দেখা তো যাচ্ছে, রাইট? ইয়েস ম্যাম। জি ওকে, ম্যাম। ঠিক আছে। সো কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে দেখেন, ইউ আর দ্য ইঞ্জিনিয়ার মেইনটেইনিং দ্য পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম অফ নিওভোল সিটি, ফিউচারিস্টিক সিটি পাওয়ার গ্রিড বাই সোলার গ্রিডস। সেই পাওয়ার স্টেশনে কি হয়, ইচ ডে দ্য পাওয়ার গ্রিড জেনারেটস অ্যান্ড লুজ এনার্জি বেসড অন এনভায়রনমেন্টাল কন্ডিশন। সো ওই পাওয়ার গ্রিডে কিছু পাওয়ার জেনারেট হয় এবং কিছু পাওয়ার মানে লস হয় কিছু এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপরে। কি আচ্ছা ম্যাম, কন্ডিশনের উপরে? ট্রেসিং এর ম্যাথটা একটু দেখাই দিন কোনটা? ম্যাম, ট্রেসিংটা। ওকে ওকে, ঠিক আছে 8 নম্বর। ঠিক আছে ঠিক আছে। সো ইচ ডে ওখানে কিছু পাওয়ার জেনারেট হয় এবং কিছু লস হয় এই কন্ডিশন গুলোর উপর ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে এগুলো, এবং দ্য গ্রিড স্টার্টস উইথ 40 ইউনিটস অফ পাওয়ার। তার মানে ওই গ্রিডে পাওয়ার স্টার্টিং পাওয়ার হচ্ছে 40, এবং এই কন্ডিশন গুলোর উপর ডিপেন্ড করে আমার কিছু পাওয়ার 40 সাথে যোগ হয়, তারপর হচ্ছে কিছু মাইনাস হয়। সো প্রত্যেকটা দিন, ঠিক আছে? এবং এই কন্ডিশন গুলো হওয়ার পর ওই পার্টিকুলার দিনে যদি মনে করো আমি ক্যালকুলেট করলাম কিছু পাওয়ার যোগ হলো বা বিয়োগ হলো, এখন যোগ বিয়োগ হওয়ার পর আমার পাওয়ার যদি মনে করেন 500 চেয়ে বেশি হয়ে যায়, তখন বলা হচ্ছে যে এক্সেস পাওয়ার ইজ ওয়েস্টেড অ্যান্ড রিডিউসড বাই 50 ইউনিটস। সো ওখান থেকে আমাকে 50 ইউনিট কমাই দিতে হবে ফ্রম ওভারলোডিং। আর যদি মনে করেন ওই পার্টিকুলার দিনে আমার উপরের কন্ডিশন গুলো দেখানোর পর বা চালানোর পর আমার পাওয়ার যদি 0 চেয়ে কম হয়ে যায় বা নেগেটিভ হয়ে যায়, তার মানে আমরা বলতে পারবো ব্ল্যাক আউট হয়েছে, আমার এই সিমুলেশনটা অফ করে দিতে হবে। সো একটু দেখি কি স্যাম্পল ইনপুট বা আউটপুট দিয়েছে। প্রথমে এখানে 2 দিন দিয়েছে, 2টা নাম্বার। সো আমার এখানে ইনপুট হচ্ছে ডে, এন্টার দ্য নাম্বার অফ ডেজ। সো 5 দিনের আমার মনে করেন কত পাওয়ার জেনারেট হবে বা টোটাল পাওয়ার কতগুলো, সেটা হচ্ছে আমাকে এখানে বলতে হবে। 5 দিনে যদি 5 দিন হয় তাহলে আমার ফাইনাল আউটপুট হচ্ছে 50। এর কিভাবে আসলে আমরা দেখব। আচ্ছা, সো এখানে দেখেন কি বলা হচ্ছে, ডে 5। প্রথমত এখানে বলা হচ্ছে কি আমার গ্রিডের পাওয়ার স্টার্ট হয় 40 ইউনিট দিয়ে। তো আমি এখানে লিখে ফেলি যে আমার একটা মনে করেন ভ্যারিয়েবল আছে ইঞ্চ পাওয়ার ইকুয়াল 40। এটা আমি লিখে ফেললাম যে আমার বেস পাওয়ার যেটা সেটা হচ্ছে 40। ওকে, এটা হচ্ছে মনে করুন কোডের জন্য আমি এমনি লিখলাম, অথবা এমনি আমি লিখে রাখতে পারি। এখন মনে করেন এখানে যেহেতু বলেছে ডে কতগুলো, কয় দিনের আমাকে পাওয়ার দেখাতে হবে, ডে 5। সো 5 দিনের হচ্ছে আমার টোটাল পাওয়ার যেটা সেটা দেখাতে হবে। 5 দিন বলতে কি বোঝানো হচ্ছে এখানে, মনে করেন আমার এখানে ডে যেহেতু টোটাল ডে 5, সো টোটাল ডে 5 বলতে কি বোঝাচ্ছে, আমার এখানে হিসাব থাকবে ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এন্ড ডে 5। ঠিক আছে, 5 দিনের হিসাব, প্রত্যেক দিন এগুলো হচ্ছে আমার এক একটা করে কিন্তু ডে, এগুলো মনে করেন এক একটা করে ডে। টোটাল ডে যেহেতু আমাকে ইনপুট দিয়েছে 5, সাপোজ 5 দিয়েছে, সেজন্য আমি 5 দিনের হিসাব এখানে আমি করে টোটাল পাওয়ারটা আমি ক্যালকুলেট করব। সো 1 2 3 4 5, 5 দিন। ওকে, সো 5 দিনের পাওয়ার, বেস পাওয়ার কত আমাকে বলা হচ্ছে, বেস পাওয়ার আমি মনে করেন একটা ভ্যারিয়েবল নিলাম, পাওয়ার ইকুয়াল 40। মনে করেন আমি কোডেরটা না দেখে এমনি জাস্ট দিচ্ছি যে পাওয়ার হচ্ছে আমার 40। ওকে, সো প্রথমে আমি এখন ডে 1 এ আছি, তার মানে 5 দিন 1 থেকে 5 পর্যন্ত যাচ্ছে। ইনপুট হচ্ছে আমার ইউজারের কাছ থেকে একটা নিলাম, এটা হচ্ছে টোটাল ডেজ। তো ততদিন পর্যন্ত 1 থেকে ততদিন পর্যন্ত একটা লুপ যাবে। এখন আমাকে দেখতে হবে প্রত্যেকটা দিন আমার কত করে পাওয়ার আপডেট হচ্ছে। সো প্রথমে মনে করেন আমি ডে 1 এ আছি, ঠিক আছে? সো ডে 1 এ আছি যখন, তখন আমার পাওয়ার কতটুকু জেনারেট হচ্ছে বা লুজ হচ্ছে সেটা একটু দেখি। এখানে 3টা কন্ডিশন আছে যে আমার ওই পার্টিকুলার ডে, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা করে ডে, ডে 1 2 3 4 5। আমি যখন ডে 1 এ আছি বা এরকম কোন একটা পার্টিকুলার ডেতে, কন্ডিশন গুলো কি কি, ইফ দ্য ডে নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, 3 দিয়ে যদি ডিভিজিবল হয়, the solar system solar storms occurs, power drops by 45 units.
যদি 3 দিয়ে ডিভিজিবল হয় আমার পাওয়ার যেটা ছিল সেটা থেকে 45 কমে যাবে, পাওয়ার ড্রপস বাই 45 ইউনিটস। আবার আরেকটা কন্ডিশন আছে, if it is divisible by 5 দিয়ে যদি ডিভিজিবল হয়, wind turbines overproduce, power increases by 25 ইউনিটস। মানে এখানে দেখেন পাওয়ার ড্রপস বাই 45 ইউনিট মানে কি, যতটুকু পাওয়ার আছে তার সাথে 45 যোগ হবে, সরি বিয়োগ হবে, এটা ড্রপস। আর ইনক্রিসেস বাই 25 ইউনিটস বলতে 25 এখানে যোগ হচ্ছে। আদারওয়াইজ এই দুটো কন্ডিশন যদি না হয়, মানে এলসে এসে কি হবে, পাওয়ার ইনক্রিসেস বাই 10 ইউনিটস। তাহলে 3 দিয়ে ডিভিজিবল হলে 45 যোগ হবে বেস পাওয়ারের সাথে, 5 দিয়ে ডিভিজিবল হলে ডে নাম্বারটা 25 যোগ হচ্ছে, সো 45 এখানে মাইনাস হচ্ছে, 25 প্লাস হচ্ছে, আর এখানেও 10 হচ্ছে প্লাস হচ্ছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। ওকে, তাহলে আমরা একটু সিমুলেট করে দেখি যে কিভাবে কাজ করে। সেটা একটু আরেকবার বুঝিয়ে দাও। আমার দেখেন ডে যেহেতু ইনপুট 5 দিয়েছে, 5 দিন বলতে কি ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, তাই না? এখন পার্টিকুলার মনে করো আমি কোন দিনে আছি, ফার্স্ট 1 নাম্বার ডে তে আছি। এই 1 নাম্বার ডে 1, এখানে ভ্যালু কত ডে এর 1। এটা দেখেন আমি কি বলছে, ওই ডে নাম্বারটা ডিভিজিবল বাই যদি 3 দিয়ে হয় তাহলে আমার বেস পাওয়ারের সাথে 45 যোগ বিয়োগ করতে হবে। ওই ডে নাম্বারটা যদি ডিভিজিবল বাই 5 হয় তাহলে বেস পাওয়ারের সাথে 25 যোগ করতে হচ্ছে। আর আদারওয়াইজ মানে এই দুটো কন্ডিশন যদি না হয় তাহলে আমরা বেস পাওয়ারের সাথে 10 যোগ করবো, কারণ ইনক্রিজ বাই 10 ইউনিটস। এটা কি বুঝছেন? জি বুঝছি। সো প্রথমে আমার আছে কত, ডে 1, আমার একটা লুপ চলবে। ডে 1 এ যখন আছি আমার পাওয়ার কত, প্রথমে আমাকে নিয়ে নিতে হবে যে পাওয়ার 40, টা বলে দিয়েছে যে বেস পাওয়ার 40। ওকে, এখন দেখি ডে আমি যেহেতু 1 কি ডিভিজিবল বাই 3? না। ডিভিজিবল বাই 5? এটাও না। তাহলে এলস মানে কি, এলস এসে কি হবে, নর্মাল অপারেশন, পাওয়ার ইনক্রিসেস বাই 10। তার মানে আমার বেস পাওয়ারের সাথে কত যোগ হবে ডে 1 এ এসে, কত হবে? 10 যোগ হবে। তার মানে কত ছিল, পাওয়ার ছিল 40 সাথে 10 যোগ হয়ে আমার কত হচ্ছে 50। এখানে আমার হয়ে যাচ্ছে 50। তা 40 থেকে আমার এখানে 50 হয়ে গেল। ওকে, এখন 50 হওয়ার পর আমাকে আরেকটা, এই দুটো 3টা কন্ডিশন আমি আগে চেক করলাম, করার পর আমাকে আরো দুটো কন্ডিশন চেক করতে হবে। 3টা কন্ডিশন একসাথে ইফ এলস করে আমি চেক করলাম ডে নাম্বার 1 এ। এখন আরেকটু চেক করতে হবে এই 3টা চেক করার পর যে আমার এই যে যোগ বিয়োগ করলাম, এখন আমার এই যোগ করার পর বা বিয়োগ করার পর আমার পাওয়ার কি 500 ক্রস করেছে? যদি ক্রস করে তাহলে 500 বিয়োগ করব, আর যদি 0 চেয়ে কম হয় তাহলে আমি এই সিমুলেশনটা অফ করে দেব। দুটোর একটাও হয় নাই। আমার পাওয়ার আছে কত, বেস পাওয়ার কারেন্টলি কত, 50। ওকে, সো আমার ডে নাম্বার 1 ডান। এখন আমার লুপ ঘুরলো, আমি ডে 2 তে আছি। সো ডে 2, এটা কি ডে নাম্বারটা 2 কি ডিভিজিবল বাই 3? না। ডিভিজিবল বাই 5? সেটাও না। নর্মাল অপারেশন হবে, তাহলে 10 ইউনিট যোগ হবে। তার মানে আমার বেস পাওয়ার কত ছিল 50 সাথে 10 যোগ হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে আপনার 60। এটা আমি স্প্রেড দিয়ে করছি, তো খুব একটা ভালো হচ্ছে না লেখাটা। সো 50 পরে 60। সো আমার ডে নাম্বার 2 এর আমি এখানে ইফ এলস গুলো চেক করলাম, এই কন্ডিশন গুলো চেক করলাম। এখন আবার চেক করবো এটা কি 500 চেয়ে বড় বা 0 চেয়ে ছোট? না, দুটোর একটাও আসলে হচ্ছে না। ঠিক আছে, এখন আমি আবার সিমুলেশনে যাচ্ছি। 2 নাম্বার দিন আমার শেষ। এখন আমি ডে 3 তে আছি। ডে নাম্বার 3 কি ডিভিজিবল বাই 3? ইয়েস, আমার এই কন্ডিশনটা ট্রু হয়েছে। সো যদি আমার ডে ডিভিজিবল বাই 3 হয় আমাকে কি করতে হবে, পাওয়ার ড্রপস বাই 45 ইউনিটস। আমার যা পাওয়ার আছে সেখান থেকে 45 মাইনাস করতে হবে। পাওয়ার কত আছে 60 থেকে 45 মাইনাস করলে কত থাকে 15 60 থেকে 45 মাইনাস করলে থাকে আমার 15। ঠিক আছে,
সো ডে 3 তে আমার কত আসলো 15। এখন আমার এই 15টা কি 500 এর চেয়ে বড় না, 0 চেয়ে কি ছোট এটাও না। এখন আমার আবার লুপটা ঘুরবে। সো ডে 3 আমার কমপ্লিট, আমি ডে 4 এ আসলাম। ডে যখন 4 এ আসলাম, 4 কি আমার ডিভিজিবল বাই 3 না, ডিভিজিবল বাই 5 এটাও না। এখন এলসি আসছি, নরমাল অপারেশন ইনক্রিজেস বাই 10। সো 10 কত হচ্ছে, 15 এর সাথে 10 যোগ হচ্ছে আমার, এটা হয়ে গেল 25। সো ডে 4 এ আসছে আমার হলো হচ্ছে 25। 25 হওয়ার পর আমি চেক করছি এটা কি 500 এর চেয়ে বড় না, 0 চেয়ে ছোট সেটাও না। লুপ ঘুরলো, লুপ ঘুরে এখন আমি কোথায় আসলাম তাহলে, ডে 4টা তো শেষ, ডে 5 এ আসলাম। 5 কি ডিভিজিবল বাই 3 না, 5 কি ডিভিজিবল বাই 5, ইয়েস। যেহেতু Yes. ডিভিজিবল বাই 5, এখন কি করতে হবে আমাকে, কি করব, 25 add করতে পাওয়ার হবে। 25 অ্যাড করব, ইয়েস 25 এর সাথে এখন আমাকে অ্যাড করতে হবে। সো সো আগে ছিল 25, তার সাথে 25 যোগ করে আমার হয়ে গেল এখানে 50 50। 50 হওয়ার পর আমি এখন আবার চেক করছি এটা কি 500 ক্রস করছে না, 0 হচ্ছে কম সেটাও না। তাহলে আমার লুপটা ঘোরার পর এই যে 5 শেষ, আমার 5 দিন দিয়েছিল, 5 দিন শেষ। এখন আমার টোটাল পাওয়ার ভ্যারিয়েবলের ভ্যালু কত 500, আমি 500 এখানে প্রিন্ট করে দিতে পারবো। ঠিক আছে, তো আপাতত আরেকটা কেস আছে, আমি কেসটা পরে দেখাচ্ছি। আপাতত আমি এই কোডটা একটু আপনাদেরকে দেখাই দিই। সো আমি একটু ফন্ট গুলো বড় করি। টাস্ক স্ট্রিং এটা কি দেখা যাচ্ছে নাকি ফোনটা আমি আরেকটু বড় করব? মিস আর একটু বড় করলে ভালো হয়। ওকে, ইয়েস এবার হবে, এবার হয়েছে। ইয়েস ম্যাম। ঠিক আছে, সো আমার ফার্স্ট এর এখানে কাজ কি বলেছে, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। ইউজারের কাছ থেকে এখানে আমাকে ইনপুট নিতে হবে, এন্টার দ্য নাম্বার অফ ডেজ। ইউজার ইনপুট আমি এখান থেকে নিব, একটু পজ করে দিই। সো ইউজার ইনপুট নিব, তার মানে কি আমাকে স্ক্যানার নিতে হবে। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, এনএন। সো ফার্স্ট ইনপুট প্রম্পট করি, enter the number of days, ওকে। আমি বলছি ইন্ট টোটাল ডেজ, সি ডট নেক্সট ইন্ট। সো ইউজারের কাছ থেকে আমি টোটাল নাম্বার অফ ডেজ এটা ইনপুট নিলাম। সো আমাকে যদি 5 দেয়, আমার টোটাল নাম্বার অফ ডেজ হচ্ছে 5। সো 5 যদি দেয়, আমাকে একটা লুপ চালাতে হবে, এটা বুঝতে পারছি তাই না? এটা কি বুঝতে পারছি? আমাকে যদি ইনপুট 5 দেয়, আমাকে কত থেকে কত পর্যন্ত লুপ চালাতে হবে? ম্যাম 1 থেকে 5। 1 থেকে 5। তাহলে এই কোড অনুযায়ী আমি কি লিখবো? 1 থেকে আমাকে সবসময় তো 5 দিবে না তাই না, যে কোনো র্যান্ডম নাম্বার অফ টোটাল ডেজ দিতে পারে। তাহলে লুপটা কত আমি থেকে কত পর্যন্ত ইনিশিয়ালাইজ যাবে? করব। ইন্ট আমি বললাম একটা ভ্যারিয়েবল ডে ইকুয়াল 1,
ডে লেস দেন ইকুয়াল কত পর্যন্ত চলবে? 5 পর্যন্ত। সবসময় কি আমাকে 5ই দিবে? এটা আমার না ওই ম্যাম, আগে ভেরিয়েবল থেকে টোটাল এমএস ডেজ পর্যন্ত চলবে। টোটাল ডেজ, কারণ ইউজারের কাছ থেকে টোটাল ডে তো আমি এখানে নিচ্ছি, তাই না? 5 Yes, যদি ma'am. নেই তাহলে 5 টোটাল ডেজ এর মধ্যে বসবে, তাহলে আমি এখানে টোটাল ডেজ নিব। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না নো ম্যাম, নো ম্যাম। ওকে, এবং আমি বললাম ডে প্লাস প্লাস। সো লুপের ভিতর যখন আমি ঢুকলাম, আমার ডে নাম্বার 1, তাই না? আমি প্রথম ডেতে আছি, এবং লুপের বাইরে আরেকটা জিনিস ইনিশিয়ালাইজ করতে হবে, সেটা কি কেউ বলতে পারবেন? আমার একটা বেস পাওয়ার ছিল, তাই না? ইয়েস ম্যাম এন্ড পাওয়ার, আমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে বেস পাওয়ার স্টার্টিং কত? 40। 40। সো আমি এখানে 40 এটা নিলাম। ঠিক আছে, এখন আমাকে 3টা কন্ডিশন দিতে হবে। কি কি কন্ডিশন কেউ বলবেন? যদি আমার পার্টিকুলার ওই ডেটা কত ডিভিজিবল হয়? বাই 3 3। বাই 3। যদি ডিভিজিবল বাই 3 হয় তাহলে আমি কি করব? কাট প্লাস ইকুয়াল করব না মাইনাস ইকুয়াল, কি করব? ডিভিজিবল বাই যদি 3 হয় মাইনাস করব ম্যাম। মাইনাস -45। 45, তাই না? কার সাথে 45 মাইনাস করব? বেস পাওয়ারের সাথে ম্যাম বেস পাওয়ারের সাথে। তার মানে আমি বলবো যে পাওয়ার ইকুয়াল পাওয়ার মাইনাস 45। তাহলে আগে যা ভ্যালু ছিল তো সেটার সাথে আমি 45 মাইনাস করলাম। এখন নেক্সট কন্ডিশন, এলস ইফ আমার যদি পার্টিকুলার ডেটা 5 এর ডিভিজিবল হয় তাহলে আমি কি করব? Add 25। পাওয়ার, আমি এখানে প্লাস ইকুয়াল লিখলাম, মানে আপনি এই ফরম্যাটেও লিখতে পারেন, আমি শর্টকাট এখানে লিখছি। পাওয়ার প্লাস ইকুয়াল কত? 25। ঠিক আছে, আপনারা এইভাবে ফুল ফরম্যাটেও লিখতে পারেন, অথবা এখানে মাইনাস ইকুয়াল পাওয়ার মাইনাস ইকুয়াল 45 দিতে পারেন, আর এখানে প্লাস ইকুয়াল 25 দিতে পারেন। যে কোনো অ্যাপ্রোচে আপনারা লিখতে পারেন, জাস্ট ডিফারেন্ট ভাবে আমি লিখলাম দুইটা। আর এলস, এই দুটোর মধ্যে যদি একটাও না হয় তাহলে কি করব? Add 10, বেস পাওয়ার add 10। সো তাহলে পাওয়ার প্লাস ইকুয়াল 10। তাহলে এই কন্ডিশন 3টা কি বুঝতে পারছি? ইয়েস ম্যাম। ওকে, সো এই কন্ডিশন 3টা আমি বুঝতে পারলাম। এই 3টা হওয়ার পর ইফ এলস করে এই 3 কন্ডিশন হলো। এই 3 কন্ডিশন হওয়ার পর এখানে কিন্তু পরে আবার আরো দুটো এক্সট্রা কন্ডিশন আছে। কি কন্ডিশন? যে যদি আমার পাওয়ারটা এই যে 3টা ক্যালকুলেশনের পরে আমার পাওয়ারটা যদি 500-র বেশি হয়ে যায় তাহলে আমি সেখান থেকে 50 কমাই দিব। তার মানে আমি এই ইফ এলস ইফ ব্লক থেকে বের হয়ে আসলাম, এসে একটা কন্ডিশন দিচ্ছি, আরেকটা ইফ হবে যে ইফ এখন আমার পাওয়ার কতর বেশি? 500-র চেয়ে যদি বেশি হয়ে যায় তখন আমি কি করব? পাওয়ার থেকে কত মাইনাস করব? 50 মাইনাস করে দিব। এটা কি বুঝতে পারছি? ইয়েস ম্যাম। ওকে, আবার আমি চেক করছি যে এলস ইফ আমার পাওয়ার যদি লেস দেন 0 হয়, 0-র চেয়েও যদি কমে যায় তখন কি করব? লুপ ব্রেক করতে হবে। আমাকে বলছে যে সিমুলেশনটা স্টপ করতে হবে, রাইট? সিমুলেশন স্টপ করা বলতে আমাদের এই যে এই লুপটা কত থেকে কত পর্যন্ত চলবে? 1 থেকে টোটাল নাম্বার অফ ডেজ সেই পর্যন্ত চলবে। সো টোটাল নাম্বার অফ ডেজ যদি 5 হয় 1 থেকে 5 পর্যন্ত যাবে, বাট তার মাঝখানে কোন একটা পার্টিকুলার ডেতে যদি মনে করেন ওর পাওয়ারটা 0-র চেয়ে কম হয়ে যায় তখন কিন্তু ওর ব্ল্যাক আউট হবে, আমার আর ক্যালকুলেশন করতে হবে না। তখন আমাকে যেটা কাজ করতে হবে, সিমুলেশন বন্ধ করতে হবে। সিমুলেশন বন্ধ করা বলতে এই যে লুপ চালাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত যাওয়া উচিত, আমার মাঝখানে যদি ব্ল্যাক আউট হয় আমি পুরো লুপটা কন্টিনিউ করব না, আমি মাঝখানে যে কোনো জায়গা থেকে লুপটা থেকে আমি বের হয়ে চলে আসবো। এই যে কোনো জায়গা থেকে লুপ থেকে বের হয়ে আসা শেষ পর্যন্ত যাওয়ার আগে আমরা যেটা কাজ করতে পারি, একটা কিওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে ব্রেক। আমরা এটা নিয়ে আরেকটু দেখবো কিভাবে কাজ করে ভালো মতো আরো। সো ব্রেক, এটা যদি মানে কোনো জায়গায় লুপের মধ্যে থাকে, ব্রেক আমরা শুধুমাত্র লুপেই ইউজ করতে পারি, ঠিক আছে? সো লুপে আমরা ইউজ করবো, ইফ এলসে কিন্তু ব্রেক হয় না, লুপেই ব্রেক হয়।
সো এই ব্রেক যদি আমি কখনো লুপের মধ্যে পাই, মনে করেন কখনো এই এলস ইফ কন্ডিশনটা ট্রু হলো, তখন ও পাচ্ছে হচ্ছে ব্রেক। ব্রেক হওয়া মানে ও লুপ থেকে ডিরেক্টলি বের হয়ে আসবে। লুপ থেকে বের হওয়া মানে লুপের স্কোপ কতটুকু থেকে কতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। যখনই ও ব্রেক দেখবে, ওর তো আবার ঘুরে উপরে যাওয়া আগে উচিত ছিল, যখনই ও ব্রেক দেখবে লুপ থেকে বের হয়ে ও এখানে চলে আসবে। এখানে যদি কোনো লাইন থাকে ও এই জায়গাটাতে কোনো কিছু প্রিন্ট করবে, বা যেই লাইন থাকুক না কেন সেটা করবে। এটা কি বুঝতে পারছি? Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা, সো তাহলে কি হচ্ছে, আমার যদি কোডের মধ্যে কখনো ব্রেক থাকে, ও জাস্ট লুপের এই জায়গা থেকে জাম্প করে লুপ থেকে বের হয়ে চলে আসবে। সো যখন আমার দেখেন 0 চেয়ে কম হয়, তখন ও বলছে ব্ল্যাক আউট হবে। সো ব্ল্যাক আউট হওয়া মানে কি, যখন দেখেন এখানে আমাকে ইউজার ইনপুট দিয়েছিল 12, তার মানে একটা লুপ চালাবো 1 থেকে 12 পর্যন্ত। সো প্রত্যেকবার লুপে ডে 1, ডে 2, ডে 3 এভাবে চলতে আসে। চলতে চলতে দেখেন এখানে মনে করেন 9 নাম্বার ডে তে আমার পাওয়ারের ক্যালকুলেশন কি হয়েছে, নেগেটিভ হয়ে গিয়েছে। সো পাওয়ারের কন্ডিশন যখন নেগেটিভ, আমাকে কি প্রিন্ট করতে হবে প্রথমে, ব্ল্যাক আউট অন ডে 9। বুঝতে পারছি? আমি কিন্তু তখন আর Yes, ma'am. ফাইনাল পাওয়ার আমাকে প্রিন্ট করতে হবে না, তখন আমি কি করব, জাস্ট ব্ল্যাক আউট অন ডে 9। কখন আমি এই জিনিসটা প্রিন্ট করব, যখন আমার পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে। পাওয়ার নেগেটিভ হবে, আমি এটা কোন জায়গায় এসে বুঝবো, এই যে আমার ক্যালকুলেশন করতে করতে কোনো পার্টিকুলার ডেতে যদি পাওয়ার লেস দেন 0 হয়ে যায়, তার মানে কি আমি এই এলস ইফ ব্লকে আসবো, এসে আমি প্রিন্ট করে দিব। কি প্রিন্ট করে দিব, ব্ল্যাক আউট অন ডে। কোন ডেতে ব্ল্যাক আউট হয়েছে এটা আমি কিভাবে বুঝবো, ডে আমি কি দিয়ে ট্র্যাক করছি, Total day, day, ma'am. টোটাল ডে তো 12, আমি কি ব্ল্যাক আউট অন Just ডে day. 12 বলছি, Just day, ma'am. Just day, ma'am. শুধুমাত্র ডে। এই যে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম ডে, লুপটা চালাচ্ছি কিন্তু ডে নামের ভ্যারিয়েবলটা, তাই না, ডে 1, ডে 2, ডে 3 এইভাবে। তো আমার 9 নাম্বার, আমার লুপ চালাতে চালাতে যখন ডে ভ্যারিয়েবল ভ্যালু 9 এসেছে, তখন আমার পাওয়ারটা নেগেটিভ হয়ে গেল। যখন নেগেটিভ হয়ে যাচ্ছে আমি কি প্রিন্ট করছি, ব্ল্যাক আউট অন ডে। সো ডে নাম্বারটা আমার কোথায় আছে, এই ডে নাম্বার, ডে নামের ভ্যারিয়েবলের মধ্যে, কারণ তখন আমার কাউন্ট, ডে ভ্যারিয়েবলের কাউন্ট হচ্ছে 9। সো আমি তখন ডে দিলাম। ডে দেওয়ার পর তারপর বলছি ব্রেক। দেখেন আমি যদি আগে ব্রেক দিয়ে তারপর প্রিন্ট করতাম তাহলে কিন্তু হতো না। কেন হতো না কেউ বলতে পারবেন? লুপ থেকে বেরিয়ে আসতো। এক্স্যাক্টলি, আমি যদি এলস ইফ এর মধ্যে আগে যদি ব্রেক দিতাম, মানে আগে এইভাবে যদি আগে ব্রেক দিতাম, তাহলে কি হতো, আমি লুপ থেকে জাম্প করে এখানে বের হয়ে আসতাম, আমার কিন্তু ব্রেকের পরের কোনো লাইন এক্সিকিউটিভ হতো না। সো ব্রেক করার আগে আমাকে কি প্রিন্ট করতে হবে, ব্ল্যাক আউট অন ডে এত। ঠিক আছে না? কারো এটা নিয়ে কি সমস্যা আছে? No, ma'am. ওকে, আমরা টোটাল পাওয়ারটা প্রিন্ট করব কোথায়, লুপের বাইরে। লুপের বাইরে। সো লুপের বাইরে এসে আমি টোটাল পাওয়ার যেটা সেটা প্রিন্ট করব। ঠিক আছে, আমি প্রিন্ট করি একটু। টোটাল পাওয়ার আমি দিচ্ছি হচ্ছে পাওয়ার, 1 মিনিট একটু। এক মিনিট একটু হোল্ড করেন।
সো আমি এখানে কোডটাতে যাই, তাহলে আমি এখানে লুপ থেকে, লুপের স্কোপ দেখেন কোন থেকে কোন পর্যন্ত এসেছি, এখান থেকে লুপটা স্টার্ট হয়েছে এবং এখানে শেষ। লুপ থেকে বের হয়ে আমি টোটাল পাওয়ার যেটা সেটা প্রিন্ট করছি। ঠিক আছে, আমি একটু কম্পাইল করে রান করি। ওকে, সো আমাকে মনে করেন ও দিল নাম্বার অফ ডেজ বলেছে, আমি যদি দিই 5, সো টোটাল পাওয়ার হচ্ছে 50। আবার যদি মনে করেন আমি যদি দেই এখানে কত কত নাম্বার ডেজ, 12, তাই না? 12 দিয়েছে না? সো বলছে ব্ল্যাক আউট অন ডে 9, তার সাথে সাথে টোটাল পাওয়ার কত প্রিন্ট হচ্ছে, -20। সো আমার এখানে দেখেন যখন ব্ল্যাক আউট অন ডে 9, মানে আমার 9তম ডে ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। ব্ল্যাক আউট হওয়া মানে কি, আমার পাওয়ারটা নেগেটিভ হয়ে গেছে এবং লুপটা থেকে আমি সাথে সাথে বের হয়ে যাচ্ছি। সো এখন আমি কিন্তু ওই জায়গায় এসে ফাইনাল পাওয়ারটা প্রিন্ট করছি না, তাই না? এই যে এই কেসগুলোতে যখন আমার কোনো সময় ব্ল্যাক আউট হবে, এটা কি বুঝতে পারছি যে যখন আমার এখানে ব্ল্যাক আউট হচ্ছে আমি জাস্ট ব্ল্যাকআউট অন ডে 9 এর মানে এই সাইডটা আমার একটু সমস্যা হচ্ছে বুঝতে। মানে কেন আমার এখানে ব্ল্যাক আউট হলো, হ্যাঁ মানে এটা কেন ব্ল্যাকআউট শো করছে যে ডে 9 এ এক্স্যাক্টলি কারণ ব্ল্যাকআউট ডে 9 এ এসে মনে করেন আমার যদি মনে করেন স্টার্ট মানে 12 ডে আমাকে চালাতে হবে, ঠিক আছে? সো ডে 1 ডে 2 এভাবে এভাবে যাচ্ছে, যেতে যেতে ডে নাম্বার 9 এ যেটা হয় আমার পাওয়ারটা নেগেটিভ হয়ে যায়। সো ডে নাম্বার 9 এ পাওয়ার কত, আমি প্রত্যেকবার আমি পাওয়ারটা ক্যালকুলেট করছি না, এখানে আমি দেখালাম না ডে 5 হলে কত হয়, ডে 5 হলে আমার হচ্ছে আমার 50 আসে। এরকম করে ডে 6 7 8 9 এভাবে যদি যায় আমার পাওয়ারটা একসময় নেগেটিভ হয়ে যায়। একটু দেখি, চেক করে দেখতে পারি আমার টোটাল ডেজ যদি মনে করেন এখানে দেখাতে পারি, মনে করেন 6 7 8 9 10 11 12। সো মনে করেন এরকম আমি দেখালাম। সো মনে করেন এর আগে আমি তো ক্যালকুলেট করছিলামই, ডে 5 এ এসে কত হয়, 50 হচ্ছে, তাই না? তাহলে ডে 6 এ কত হবে এই কোড অনুযায়ী, ডে 6 এ কত, যদি আমার ডে নাম্বার 6 হয়, ডে 6 এটা কি 3 দিয়ে ডিভিজিবল হবে? এটা কথা বলেন, দিয়ে তো 1 হয় তাহলে 6 mod 3 কি 0 হয় কি হয় না, হয় জি হ্যাঁ হ্যাঁ হবে। তাই না? 6 3 দুগুণী 6, সো এটা তো আমার 3 দিয়ে ডিভিজিবল হয়। সো এই কন্ডিশনটা ডে 6 এ হচ্ছে, তাহলে কি হবে, পাওয়ার -45। পাওয়ার কত ছিল, 50। 50 থেকে কত মাইনাস করব, 45. 45। 50 - 45 কত থাকে, 5 ম্যাম। সো আমার এখানে থাকছে 5। সো 5 হওয়ার পর আমরা কি চেক করছি, আমরা এই ইফ পরের তো এলস ইফ বা এলসটা আমি চেক করব না। 5 হওয়ার পর আমি আবার চেক করছি 5 কি গ্রেটার দেন 500, না। এটা কি আমার লেস দেন 0, সেটাও না। আমি লুপটা আবার আমার ঘুরবে, লুপ ঘুরলে কি হবে, ডে নাম্বার 6 থেকে কত হবে, 7 হবে। সো ডে যখন 7 কি ডিভিজিবল বাই 3, না। ডিভিজিবল বাই 5, সেটাও না। তাহলে ও এলসি আসবে, এলসি আসে কি হবে, পাওয়ারের সাথে কত যোগ হবে, 10। সো আমার ডে নাম্বার 6 তো কমপ্লিট হয়েছে। ডে নাম্বার 7 এ যখন আছি কি হচ্ছে, আমার এখানে পাওয়ার কত হয়ে গেল, 15 ম্যাম। ডে নাম্বার হয়ে গেল 15। এটা এই পর্যন্ত কি বুঝছেন, যা সমস্যা ক্লিয়ার ছিল? ম্যাম। জি বুঝতে পারছি। ওকে, ডে নাম্বার 7 আমার 15 আসছে। এখন 15 আসার পর আমি এখন আবার চেক করছি, মানে
আরো আমার ইফেলস আছে, এটা তো 500 এর চেয়ে বড় না, নেগেটিভও না, লুপ আমার আবার ঘুরলো। তার মানে লুপ ঘোরা মানে কি, আমি এখন কোন নাম্বার ডে তে আছি, ডে আরেক বাড়বে, 7 থেকে এখন আমি 8 এ আসলাম। 8 এ আসলে ডে নাম্বার 8 তো আমার 3 দিয়ে ডিভিজিবল না, 5 দিয়েও ডিভিজিবল না। এলসে আসছি, পাওয়ারের সাথে কত যোগ হচ্ছে, 10। এখন আমি আবার এর সাথে 10 যোগ করব। 15 এর সাথে 10 যোগ করলে কত হয়, 25। কত নাম্বার ডে তে, 8 number. 8 নাম্বার ডে তে, তাই না? সো আমার 7 8 মানে আমার 8 নাম্বার পর্যন্ত হলো। সো এখানে আমার 25, 10 যোগ করে আমার তো 25 এসেছে, এটা 500 এর চেয়ে বড়ও না, 0 এর চেয়ে ছোটও না। আমার লুপটা আবার ঘুরবে, লুপটা আবার ঘুরলে এখন আমি কোথায় কত নাম্বার ডে তে আসবো, এখন আমি ডে নাম্বার 9 এ আসবো, কারণ 8 পর্যন্ত আমার চেক করা হয়ে গিয়েছে। আমি যখন ডে নাম্বার 9 এ আছি, 9 মানে কি 3 দিয়ে কি ডিভিজিবল, হ্যাঁ 3 দিয়ে It is ডিভিজিবল, তখনও কি করবে, পাওয়ারের সাথে কত মাইনাস করবে, 45। 45 আমার ma'am. পাওয়ার কত ছিল এখানে, 25 থেকে 45 মাইনাস করলে কত থাকে, minus 20. মাইনাস 20. 20 থাকে না, এটা কি Yes, বুঝছি? হ্যাঁ সো আমার ডে নাম্বার 9 এ যখন আছি, যেহেতু 9 আমার 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, আমার কি হচ্ছে, ডে থেকে আমার পাওয়ার থেকে কত মাইনাস হচ্ছে, 45। সো পাওয়ার ছিল 25, তার থেকে 45 মাইনাস করলে আমার হয়ে যাচ্ছে মাইনাস 20। তো যখন আমার ডে নাম্বার 9 এ এখানে মাইনাস 20 হলো এই জায়গাটাতে, হওয়ার পর আমাকে আরো কি চেক করতে হচ্ছে নিচে এসে, মাইনাস 20 কি 500 এর চেয়ে বড় না, মাইনাস 20 কি 0 এর চেয়ে ছোট, Yes, ma'am. ইয়েস, এই কন্ডিশনটা এখন ট্রু হচ্ছে। তখন আমি কি প্রিন্ট করছি, ব্ল্যাক আউট অন ডে, ডে নাম্বারটা, আমি এখন কোন নাম্বার ডে তে আছি, লুপটা আমার লুপের এই ভ্যারিয়েবলটার ভ্যালু কত, ডে, এখন আমি কারেন্টলি 9 নাম্বার ডে তে কিন্তু আছি। সো যখন আমি প্রিন্ট করছি ব্ল্যাক আউট অন ডে, ডে নাম্বার ভ্যারিয়েবলটা ও প্রিন্ট করছে ব্ল্যাক আউট অন ডে 9, কারণ আমি এখন 9 নাম্বার ডে তে আছি, লুপ 9 নাম্বার ইটারেশনে আছে। এটা প্রিন্ট করার পর আমি কি বলছি, ব্রেক। ব্রেক করা মানে কি, এই লুপ থেকে আমি আর এর পরের 9 নাম্বার 10 নাম্বার 10 11 12 আমার কিন্তু লুপ 12 পর্যন্ত যাওয়ার কথা, বাট 9 নাম্বার ডে তে এসে কি হচ্ছে, যেহেতু নাম্বারটা নেগেটিভ হচ্ছে, আমি এটা প্রিন্ট করলাম, প্রিন্ট করে ব্রেক হয়ে যাচ্ছে। ব্রেক করা মানে কি, আমি আর লুপটা 12 পর্যন্ত চালাবো না, এখনই লুপ থেকে বের হয়ে লুপের বাইরে চলে আসবো। লুপ আমার এই পর্যন্ত হচ্ছে স্কোপ, তো লুপের বাইরে চলে আসলাম। লুপের বাইরে এখানে কি আছে, টোটাল পাওয়ার, পাওয়ার এই লাইনটা আমার প্রিন্ট করা আছে, কারণ বাকিগুলোর জন্য তো আমাকে এটা প্রিন্ট করতেই হতো। তখন আমার প্রিন্ট হচ্ছে টোটাল পাওয়ার হচ্ছে মাইনাস 20। এটা কি বুঝছেন এই পর্যন্ত, যার Ma'am, সমস্যা ছিল? হ্যাঁ। না আমি পরে যাচ্ছি, জাস্ট এইটুক বুঝছেন কিনা, যার সমস্যা Yes, ছিল ma'am. এর আগে। ম্যাম যদি এই যে লাস্টে যেটা টোটাল পাওয়ার প্লাস পাওয়ার যেটা ওটা যদি লুপের ভিতরে দিতাম তাহলে কি এই ক্ষেত্রে ব্ল্যাক আউট হইলে কি এটা প্রিন্ট হইতো? আমি লুপের কোন জায়গায় দিব, আমি যদি লুপের ভেতরে এটা দিতাম তাহলে প্রত্যেক লাইন মানে ডে 1 এ টোটাল পাওয়ার হচ্ছে এত, ডে 2 তে টোটাল পাওয়ার এত, এটা বারবার প্রিন্ট হতো। হ্যাঁ হ্যাঁ, বাট ডে 9 এর ক্ষেত্রে লাইক ডে 12 যদি না না ইনপুট না, দিতাম তখন ওটা সেক্ষেত্রে প্রিন্ট হতো প্রিন্ট না, বাট হতো এই না। লাইনটা কিন্তু আমি একবারই Break প্রিন্ট হতো। করি। ওকে যখন আপনি বলতেছেন এটা হচ্ছে এই জায়গাটাতে দিব, রাইট, এলস এর পরে এই জায়গাটাতে, তখন আমার মনে করেন আপনি যদি ডে 5 দেন বারবার প্রিন্ট হতো। বারবার প্রিন্ট হবে, কারণ লুপে প্রত্যেক ডে 1 ডে 2 দেখেন ওই যে আমার আপডেটেড পাওয়ার ভ্যারিয়েবল যতবার আপডেট হচ্ছে ততবার টোটাল পাওয়ারটা চেঞ্জ হচ্ছে। বাট আমি তো পুরোপুরি ক্যালকুলেশন করার পর আমি এটা চাচ্ছি। আচ্ছা যার প্রশ্ন ছিল এই জায়গাটাতে কেন আমার এখানে ডে 9 আসে, সে কি এটা বুঝতে পারছেন? আমার এখন পর্যন্ত কোডটা শেষ হয়নি। জি বুঝতে পারছি মিস। আচ্ছা, এখন যেটা সমস্যা যে আমি অন্যগুলো কেসের ক্ষেত্রে আমি প্রিন্ট করতে চাচ্ছি টোটাল পাওয়ার ইকুয়াল টু যদি পজিটিভ পাওয়ারটা থাকে এটা, বাট যেদিন আমি ব্ল্যাক আউট হব সেই দিন আমি এই টোটাল পাওয়ারটা প্রিন্ট করতে চাই না, তাই না? দেখেন আমার যদি কোশ্চেনটা দেখেন, যখন আমার ব্ল্যাক আউট হচ্ছে ডে 9 এ, যেদিন ব্ল্যাক আউট হয় তখন আসলে আমার পাওয়ার টোটাল পাওয়ার বলতে কিছু থাকে না, নেগেটিভ হয়ে যায়, আমি তখন টোটাল পাওয়ারটা প্রিন্ট করব না। সো তাহলে আমার এই পার্টিকুলার মানে এটা আমার কোনো একটা পার্টিকুলার কেসে প্রিন্ট হবে
আর বাকি কোনো কেসে প্রিন্ট হবে না, তাই না? এই যে এই পার্টিকুলার পোর্শনটা, এই লাইনটা সবসময় প্রিন্ট হচ্ছে না। কখন প্রিন্ট হবে না? যদি আমার ব্ল্যাক আউট হয় তাহলে প্রিন্ট হবে না। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? No. No, ma'am. ওকে, এখন আমি যেটা করতে চাই যে আমি একটা ট্র্যাক রাখবো যে যদি কোনো কারণে আমি এলসিফ এ আসি তাহলে আমার ব্ল্যাক আউট হয়েছে, এবং ব্ল্যাক আউট হলে আমি এইটা প্রিন্ট করব না। এখন আমি এই এলসিফ এ যে এসেছি, আমার কোনো ট্র্যাকার নাই যে আমি যে লুপ চালিয়ে চালিয়ে মানে লুপ তো অনেকবার চলছে, এই এলসিফ এ আমি ঢুকছি কি ঢুকি নাই, এই জিনিসটার আমার একটা ট্র্যাক রাখতে হবে। কিভাবে এই ট্র্যাকটা রাখতে পারি? একটা ওয়ে হচ্ছে আমরা একটা বুলিয়ান ভ্যারিয়েবল ধরে রাখতে পারি লুপের বাইরে। সো বুলিয়ান ভ্যারিয়েবলের নাম ধরেন আমি ফ্ল্যাগ দিলাম, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। সো আমি নিলাম হচ্ছে বুলিয়ান ফ্ল্যাগ। সো ফ্ল্যাগের ভ্যালু হয় ট্রু না হলে ফলস হবে। মনে করেন আমি ধরলাম ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে ফলস, ঠিক আছে? সো লুপের বাইরে আমি বুলিয়ান ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে ফলস দিলাম, এবং এই যে এলসিফ এখানে আমি কি করছি, প্রিন্টের পরে ফ্ল্যাগের ভ্যালুটা ট্রু করে দিচ্ছি। এখন বলেন আমি লুপের বাইরে এই জায়গায় আছি, আমার ফ্ল্যাগটা লুপের বাইরে কত ছিল? ফলস, ঠিক আছে? আমি যখন আমার মনে করেন ইউজার দিয়েছে ডে 5, ইউজার আমাকে কত দিয়েছে? মনে করেন ইউজার আমাকে এখানে দিল ডে 5। সো ডে 5 হওয়া মানে কি আমার টোটাল আউটপুট প্রিন্ট হওয়া উচিত। ডে যখন 5 তখন কি আমার ব্ল্যাক আউট হয়? টোটাল নাম্বার অফ ডেজ যদি 5 দেওয়া হয় না। No. না, ma'am. তখন ফ্ল্যাগের ভ্যালু আমার কিন্তু মানে তখন কিন্তু আমার ব্ল্যাক আউট হয় না। সো আমি যদি এই জায়গাটাতে ফ্ল্যাগটা একটু প্রিন্ট করে দেখাই আপনাদেরকে, দেখেন। সো আমি যদি ডে নাম্বার 5 ইউজার ইনপুট দেই, ও কিন্তু ব্ল্যাক আউট হয় না। ব্ল্যাক আউট হয় না মানে কি, এলসিপি ও একবারও আসে না, পাওয়ার নেগেটিভ হয় না, মানে ও এই এলসিপি আসে না। তখন ওর ফ্ল্যাগের ভ্যালু কত থাকে? আমি কত ভ্যালু ধরে নিয়েছিলাম? লুপের বাইরে কিন্তু ফ্ল্যাগের ভ্যালু ফলস ধরে নিয়েছিলাম। এখন আমি একটু জাস্ট প্রিন্ট করে দেখাই যে আমি এখানে যদি 5 দেই, আমার কিন্তু ফ্ল্যাগের ভ্যালু ফলসই আছে, রাইট? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No, ma'am. এখন আবার মনে একটু করেন, Ma'am, একটু repeat. হ্যাঁ হ্যাঁ, আবার একটু বলতে পারবেন ব্ল্যাক ফ্ল্যাগের ব্যাপার? ফ্ল্যাগ ma'am. হচ্ছে আমি জাস্ট একটা বুলিয়ান ভ্যারিয়েবল নিয়েছি এইখানে লুপের বাইরে। কেন নিয়েছে এটা আমি জাস্ট একটা ট্র্যাক রাখবো যে আমি কখনো আমার কি ব্ল্যাক আউট কখনো হয়েছে কিনা। দেখেন এই লুপটা কিন্তু দুই ভাবে শেষ হতে পারে, আমার লুপটা দুই ভাবে শেষ হতে পারে। কিভাবে কিভাবে? আমার পুরো লুপটা ঘুরে তারপর লুপটা শেষ হতে পারে। লাইক আমি যখন মনে করি ইউজার মানে লুপ আমি যদি ভ্যালু 5 দেই, তাহলে কিন্তু ডে 1 থেকে ডে 5 পর্যন্তই যাচ্ছে, তাই না? তখন আমার টোটাল 1 থেকে 5 পর্যন্ত লুপটা ঘুরে ঘুরে শেষ হয়ে আমার লুপটা থেকে আমি বের হব। এটা কি বুঝছি? দেখেন এটাতে কোনো কনফিউশন আছে কিনা? ডে নাম্বার যদি আমি 5 দেই, তখন কিন্তু আমার একবারও ব্ল্যাক আউট হচ্ছে না। এখন মনে করেন আমি ডে নাম্বার 12 দিলাম, ইউজার ইনপুট 12 দিলাম, তখন কি হয় একটু আপনি বলেন তো? ডে নাম্বার 12 দিলে তখন কি আমি 1 থেকে ডে নাম্বার 12 পর্যন্ত যেতে পারি, না 9 এ এসে আমাকে থেমে যেতে হয়? 9 এ এসে আমাকে থেমে যেতে হয়। যে কেন? কারণ আমি এখানে ব্রেক নামে একটা কিওয়ার্ড ইউজ করেছিলাম, তখন কিন্তু আমি পুরো লুপটা শেষ করে বের হতে পারি নাই। স্যার এটা কি বুঝছেন? জি ম্যাম। ম্যাম এটা বুঝেছি, কিন্তু এখানে ফ্ল্যাগ ট্রু লেখাতে কি হয়েছে? আচ্ছা, এখন পর্যন্ত আমি ফ্ল্যাগ ট্রু এর কাজটা করি নাই। ও আচ্ছা। সো এখন দেখেন আমি জাস্ট এই ট্র্যাকটা রাখছি যে লুপ থেকে বের হয়ে তো আমি আসলে বুঝতে পারছি না যে লুপটা পুরো লুপ ঘুরে শেষ হয়ে বের হয়েছি, নাকি আমার এখানে ব্ল্যাক আউট হয়ে আমাকে এখানে ব্রেক করে আমাকে বের করে দিয়েছে।
আমার কথাটাকে বুঝতে পারছেন? আমি পুরো লুপটাকে ঘুরে শেষ করে বের হয়েছি, নাকি আমার এলসিফে এসে ব্ল্যাক আউট হয়েছে এবং লুপটা ব্রেক কিওয়ার্ডটা পেয়ে আমি লুপ থেকে বের হয়ে এসেছি? দুই ভাবে কিন্তু বের হয়ে আসতে পারি। একটা হচ্ছে পুরো লুপ ঘুরে, আরেকটা হচ্ছে কি এলসিফে আসার পর আমার ব্ল্যাক আউট হয়েছে, তখন আমি এখানে ব্রেক করে বের হয়ে এসেছি, তাই না? দুইটা কেস হতে পারে। হ্যাঁ এটা কি বুঝছেন এতটুকু আমার কথা? হ্যাঁ এখন আমি যদি মনে করেন ব্ল্যাকআউট না হয়, ব্ল্যাকআউট না হয় বলতে কি, আমি কি কখনো যদি ব্ল্যাকআউট না হয় তখন কি আমি এলসিফে কি আসবো? না। না না ব্ল্যাকআউট হয় না বলতে আমার পাওয়ার নেগেটিভ হয়নি, পুরাটা মানে প্রসেসটার লুপটা চালাতে আমার কখনো ব্ল্যাকআউট হয়নি, তার মানে আমি এলসিফে আসবো না। এলসিফে যদি কোনোবারও লুপে ঢুকতে না পারি, আমার ফ্ল্যাগের ভ্যালু কতই থাকবে? ফলসই থাকবে। ফলসই থাকবে না? এটা নিয়ে কি কনফিউশন আছে? ফ্ল্যাগের ভ্যালু লুপের বাইরে আমি ফলস লিখে দিয়েছি, লুপটাতেও বারবার ঘুরছে, ঠিক আছে? শুধুমাত্র একবার এটাকে আমি ফলস করছি, কখন? যদি কখনো ও ব্ল্যাকআউট হয় তখন ফলস মানে ফ্ল্যাগটাকে আমি ট্রু বানাই দিচ্ছি। যদি ব্ল্যাকআউট না হয়, লাইক আমি যখন ডে 5 দিয়েছি ওর একবারও ব্ল্যাকআউট হয় নাই, আচ্ছা মিস, তাহলে এর মানে কি এটা যে যতক্ষণ এটাকে ট্রু না বলা হবে এটা ফলস থাকবে এরকম? হ্যাঁ হ্যাঁ, তখন ফলসই থাকবে তো, কারণ আমি ভ্যারিয়েবল তার কোথাও চেক মানে চেঞ্জ করিনি, করছি এই জায়গায় ছাড়া। দেখেন আমি এখানে প্রিন্ট করেছি ফ্ল্যাগটা, এখানে প্রিন্ট করেছিলাম না? ম্যাম এটা কি এমন যে ব্ল্যাক আউট ফলস থাকলেই হচ্ছে টোটাল পাওয়ার হচ্ছে প্রিন্ট হবে? আমি Else কন্ডিশন দিব, হবে না। হ্যাঁ আমি কন্ডিশন দিব ওটা, আচ্ছা। ওটাই আপনি যেটা বলছেন সেটাই। মনে করেন ডে আমি 5 দিয়েছি, ডে 5 এ কিন্তু দিলে কিন্তু আমার কখনো ব্ল্যাকআউট হয় না, তাই না? পুরো লুপটা ঘুরে শেষ হয়, ও কখনো এলসিফে আসে না, তার মানে আমার ফ্ল্যাগ ভ্যারিয়েবলটা ইনিশিয়ালি যে ফলস ছিল সেটা ফলসই থাকছে। এখন আমি মনে করেন, দেখেন আমি ইনিশিয়ালি ফলস ছিল, লুপ থেকে বের হয়ে আমি ফ্ল্যাগটা যখন প্রিন্ট করেছি ও ফলসই আছে। এখন মনে করেন আমি এখানে ইনপুট দিলাম 12, 12 দিলে কি ব্ল্যাকআউট হয় নাকি হয় না? হয়। ব্ল্যাকআউট হয়। সো ব্ল্যাকআউট হওয়ার পর 9 নাম্বার ডেতে আমার কি হয় বলেন তো? পাওয়ার লেস দ্যান 0। আমার এখানে পাওয়ার লেস দেন 0 হয়, আমি প্রিন্ট করছি ব্ল্যাকআউট অন ডে 9, তখন আমার ফ্ল্যাগ ভ্যারিয়েবলটা ভ্যালু ফলস থেকে কত হয়ে যায়? ট্রু হয়ে যায়। আর এবং আমি ব্রেক করি, ব্রেক করে কোন জায়গায় আসি? এই জায়গায় আসি। এখানে এসে আমার কি প্রিন্ট হচ্ছে? ফ্ল্যাগের ভ্যালুটা একটু প্রিন্ট করে দেখাই, যে ডে 12 এ আমি এটা একটু প্রিন্ট করে দেখাচ্ছি। দেখেন ডে 12 দিলে আমার 9 নাম্বার ডেতে ব্ল্যাকআউট হচ্ছে এবং ফ্ল্যাগের ভ্যালু কত তখন? ট্রু, কারণ আমি এই যে যদি আমার ব্ল্যাকআউট হয় তখনই আমি শুধুমাত্র ফ্ল্যাগের ভ্যালু ট্রু করব। এখন আমি যেটা কাজ করতে পারি, আমি ফ্ল্যাগের ভ্যালু তো আসলে প্রিন্ট করার দরকার নেই, আমি টোটাল পাওয়ারটা কখন প্রিন্ট করব বলেন তো? যখন যখন ব্ল্যাকআউট হবে না, যখন ব্ল্যাকআউট হবে না, রাইট? যখন ব্ল্যাকআউট হয় না তখন আমার ফ্ল্যাগের ভ্যালু কত থাকে লুপ থেকে বের হয়ে? ফলস। ফলস। তাহলে আমি একটু কন্ডিশন দেই যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল ফলস, যদি ফলস হয় আমি কি প্রিন্ট করব? যে টোটাল পাওয়ার ইকুয়াল পাওয়ার। আর ফ্ল্যাগের ভ্যালু যদি ট্রু হয় আমি তো এই কন্ডিশনটা মানে এলস এর পোরশনটা তো আসলে আমি আর দেই নাই, তার মানে ওখানে আর কোনো কিছু প্রিন্ট হচ্ছেই না। ম্যাম এখানে আমরা বুলিয়ানের বদলে অন্য কোনো ভেরিয়েবল ইউজ হ্যাঁ করতে নিতে পারতাম? পারেন, মনে করেন আপনি একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিতে পারেন, যে ইন্টিজার ভ্যারিয়েবল মনে করেন i ইকুয়াল 1, আপনি কি কাজ করলেন যে এই জায়গায় যদি পাওয়ার যদি নেগেটিভ হয় আপনি মনে করেন ফ্ল্যাগের মানে ওই ইন্টিজার ভ্যারিয়েবলের ভ্যালু 0 করে দিলেন, তারপর আপনি এসে চেক করবেন যে আমার ওই ভ্যারিয়েবলটা 0 নাকি 1। মানে যদি আপনি বলেন ওটা যদি 1ই থাকে, ইনিশিয়ালি যেহেতু আপনি 1 নিয়েছেন, তখনও যদি ভ্যারিয়েবলের ভ্যালু 1ই থাকে আপনি প্রিন্ট করলেন যে টোটাল পাওয়ার ইকুয়াল 1। বুঝতে পেরেছি। আমার এখানে এখন মনে শুধু করেন আমি যদি 9 12 দিলেও তো দিই, ব্ল্যাকআউট হয়ে যেত আমার। হ্যাঁ 9 দিলেও ব্ল্যাকআউট হতো, মনে করেন আমি দেই, কারণ আমার 9 নাম্বার ডেতে অ্যাকচুয়ালি তো ব্ল্যাকআউট হচ্ছে, ডে নাম্বার 9 ব্ল্যাকআউট। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনার কথা বোঝাচ্ছে একটু জোরে বলো।
আচ্ছা আমি একটু চার্জারটা লাগাই দিই, 1 মিনিট প্লিজ, একটু 1 মিনিট আমি একটু চার্জারটা লাগাই দিই, চার্জ নাই। হ্যাঁ বলেন। ম্যাম শোনা যাচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, একটু বলেন আস্তে, হ্যাঁ বলেন। ম্যাম বুলিয়ানের ক্ষেত্রে কি আমরা ভ্যারিয়েবল ফ্ল্যাগটাই শুধু ইউজ করবো নাকি অন্য কোনো ভ্যারিয়েবল ইউজ করা যাবে? কি ভ্যারিয়েবল? আমি যেখানে যে ফ্ল্যাগটা ইউজ হ্যাঁ করেছি ফ্ল্যাগ এখানে জাস্ট একটা ভ্যারিয়েবলের নেম। আপনি জাস্ট এখানে যদি মনে করেন বুলিয়ান এফ ধরে নিতে পারেন, এ বি সি ডি সব ধরে নিতে পারেন, যা ইচ্ছা তাই। Just আমার এখানে নরমালি আসলে এরকম আপনি চেকও ধরে নিতে পারেন, বুলিয়ান চেক ইকুয়াল ফলস, তখন জাস্ট আপনাকে এখানে দিতে হতো যে চেক ইকুয়াল ট্রু, আর যদি এখানে চেকের ভ্যালু যদি ট্রু মানে ফলস হয় তাহলে এখানে পাওয়ারটা এটা করলেন। জাস্ট আমি ভ্যারিয়েবলের নেম হিসেবে ধরে নিয়েছি। কোনো ম্যাম কনফিউশন আছে? হ্যাঁ বলেন। ম্যাম আমার একটা উইয়ার্ড কোশ্চেন আসছে মাথায় যে আমি যদি জিনিসটা রিভার্স করি লাইক কি করি? বুলিয়ান ফ্ল্যাগ ইজ ইকুয়ালস টু ট্রু আর নিচে যে ফলস সেটা এরকম হ্যাঁ কিছু হ্যাঁ একটা হ্যাঁ করব। তারপরও হবে, তখন আপনাকে জাস্ট তখন এখানে কন্ডিশন কি দিবেন? করব তখন এখানে ফ্ল্যাগ ইজ ইকুয়ালস টু দিব ট্রু দিব। ট্রু দিব, হ্যাঁ 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 সেটাই। এরকম কিছু একটা। হ্যাঁ এভাবে দেওয়া যাবে, কিন্তু আমার ধরে নেওয়ার মানে আপনি যেভাবে কোডটা করবেন ধরে নেবেন সেটার উপর ডিপেন্ড করবে, আপনার ইচ্ছা। ওকে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ সো এরকম টাইপের অনেক প্রবলেম মনে করেন আপনাকে সলভ করতে হবে পরে। এই প্রবলেমটা নিয়ে কোনো কোশ্চেন আছে? তাহলে মানে এখানে ফ্ল্যাগের ভ্যালু ফলস হইলে তাহলে বুঝবো যে ব্ল্যাকআউট হয়নি এরকম কিছু। হ্যাঁ এটা আসলে আমি ধরে নিয়েছি। তাহলে Just এটা এটা- কন্ডিশন দেওয়ার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ 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 Condition মনে করেন কি? আপনি এখানে যেটা ধরে নিবেন সেটার অপোজিটটা এখানে তখন বানিয়ে নিবেন, ঠিক আছে? তারপর ওইটার উপর আপনি তখন ডিপেন্ড করে এখানে কন্ডিশনটা দিবেন যে এটা যদি মানে ইনিশিয়াল ভ্যালুটা যদি এখানে হয় তাহলে আমি এখানে বলছি এটা। সেটাই বুঝতে পারছি। ম্যাম ইফের এখানে মানে ফ্ল্যাগের এখানে ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল ফলস দেওয়া আর নট ফ্ল্যাগ এটা তো কি সেম? সেমই। আচ্ছা এখানে হচ্ছে ফ্ল্যাগ, এই জায়গাটাতে দেখেন নট ফ্ল্যাগ মানে এখানে ফ্ল্যাগের ভ্যালু কত, মানে আমি চাচ্ছি ফ্ল্যাগের ভ্যালু ফলস হলে আমি এখানে ঢুকবো। মনে করেন ফ্ল্যাগের ভ্যালু ফলস আছে, বাট ইফ এর পরে ফলস হলে কিন্তু আমি লুপের ভিতর মানে ইফ এর ভিতর ঢুকতে পারি না, এটা কি জানি? হ্যাঁ ইফ এর ভিতর ঢুকতে হলে কি করতে হয়, আমার এই জায়গাটাতে একটা ট্রু আসতে হয়। সো আপনার তো এখানে ফলস নিয়ে আসে মানে ফ্ল্যাগের ভ্যালু কন্ট্রোল ফলস এসেছে। সো আমি নট ফ্ল্যাগ মানে কি, ফ্ল্যাগের ভ্যালু যদি ফলস হয় তার সামনে যদি আমি নট দিই তাহলে কি হয়, ট্রু হয়। সো ইফ এর ভেতর যদি এখানে ট্রু হয় তাহলে আমি জায়গাটাতে ঢুকতে পারছি। তাহলে ম্যাম আগের বার যে ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল ফলস দিছিলেন তখন তো ঢুকতেছিল। সো তখন আমার কন্ডিশনটা ট্রু, আচ্ছা আচ্ছা ফ্ল্যাগের ভ্যালু কিন্তু ফলস, এই হ্যাঁ। কন্ডিশনটা কি ট্রু না? ও মনে করেন আমার যখন ব্ল্যাকআউট হয়নি তখন হুম, কিন্তু ফ্ল্যাগের ভ্যালু ফলস, এই কন্ডিশনটা কি ট্রু? হ্যাঁ এই কন্ডিশনটা কি সত্য? ইয়েস। সেই জন্য আমার তখন কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আমার ট্রু বসেছে, মানে মানে কোন ব্যাকগ্রাউন্ডে। এটা কি বুঝেন? ম্যাম একদম সহজ ভাষায় যদি আমি বলি তাহলে নিচে যে কন্ডিশনটা লিখেছি ফ্ল্যাগ ইজ ইকুয়ালস টু ফলস, শুধুমাত্র ফলস থাকার কারণেই আমার এই সিস্টেম আউট প্রিন্টটা আমার হচ্ছে প্রিন্ট হচ্ছে। হ্যাঁ যেহেতু আমার এই ফেলসে ফ্ল্যাগের মানটা ট্রু আছে তাই এটা হচ্ছে না, বাকি সব কিছুর ক্ষেত্রে ফলস হ্যাঁ, ফলস হ্যাঁ। হচ্ছে। মনে করেন আমার এখানে কোনো কারণে ফ্ল্যাগের ভ্যালুটা ট্রু এসেছে, এই জায়গাটাতে আমার ব্ল্যাকআউট হয়েছে, আমার ফ্ল্যাগের ভ্যালু ট্রু, তখন আমি চেক করছি ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল কি ফলস। না না, ফ্ল্যাগের ভ্যালু কত এখানে, ট্রু। সো ট্রু ইকুয়াল ইকুয়াল ফলস আসে না না, তার মানে আমার এই কন্ডিশনটা কিন্তু এই জায়গাটাতে আমার ফলস বসছে। ওকে ম্যাম এখানে নট ফ্ল্যাগ দিলে কি জিনিসটা কাজ করবে না ওইভাবে? হ্যাঁ করবে তো, কেন করবে না? ফ্ল্যাগের আমার ভ্যালু এই সেক্ষেত্রে চেঞ্জ জায়গাটাতে- করে দিচ্ছে না? না না, আমার আপনি জিনিসটা দেখেন, আমার মনে করেন ডে নাম্বার আমি 5 দিয়েছি, আমার ফ্ল্যাগের ভ্যালু কত এসেছে, ফলস ফলস এসেছে। ডে 5 এ
আমার ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে ফলস এসেছে, তাহলে ফ্ল্যাগ ভ্যারিয়েবল এই জায়গাটাতে আমি যদি ফলস বসাই, ফলস ইকুয়াল ইকুয়াল কি ফলস, হ্যাঁ হ্যাঁ, তার মানে কি এইখানকার এই কন্ডিশনটা কি হলো, আমি সত্য এই হয়েছে। কন্ডিশনটা বুঝতে পারছি, আমি হচ্ছে নট এর ক্ষেত্রে আচ্ছা বুঝতে আপনি চাচ্ছি আর এটা কি। কি বলেন, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফলস আচ্ছা, হচ্ছে জন্য হচ্ছে এইটা প্রিন্ট করতেছে। না ফলস হচ্ছে বলে এই কন্ডিশনটার জায়গায় পুরোটাতে কি আসছে, ট্রু আসছে না? ট্রু আসতেছে, হ্যাঁ। ইয়েস। এখন মনে করেন আমি ডে যদি 9 দেই, তাহলে আমার ফ্ল্যাগের ভ্যালু কত? ট্রু, ট্রু। ট্রু তখন আমার ইকুয়াল ইকুয়াল ফ্ল্যাগের ফলস জায়গায় না, কত বসবে? ট্রু ট্রু বসবে। ট্রু কি ইকুয়াল ইকুয়াল ফলস? না, না, তখন এই জায়গায় কত বসছে? ফলস ফলস। বসছে কিন্তু। তাহলে হ্যাঁ ইফ হ্যাঁ, এর ভেতরে যদি আমি ফলস দেই, আমি কিন্তু ইফ এর ভেতরে ঢুকতে পারবো না। জি, এতটুকু বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এখন ম্যাম, হ্যালো হ্যাঁ বলেন। ম্যাম, আমি না একটু কমেন্টটা দেখলে একটু কনফিউজ হয়ে যাই, এটা একটু নর্মালি বলবেন? বুঝি না, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, কথা হ্যাঁ শোনা যায়? হ্যালো হ্যাঁ, বলেন বলেন। ম্যাম, আমি এই কমেন্টটা দেখলে একটু কনফিউজ হয়ে যাই, মানে নর্মালি লিখি নর্মালি, কিন্তু কমেন্টটা মানে কিভাবে যেন ইউজ হয়। কমেন্টটা দেখি কনফিউজড হয়ে যান মানে? আর যেরকম আপনি স্ল্যাশ দিয়ে ট্রুটা লিখলেন, তা হ্যাঁ হ্যাঁ, মানে কি হিসেবে জানি লিখলেন? এটা এটা একটা সাইড নোট আর কি, এটা মানে হ্যাঁ হ্যাঁ, জাস্ট কোডে নোটের ইম্প্যাক্ট মতো। করতেছে না। এটা কোডের মধ্যে কোনো কাজ করে না, জাস্ট আমার নিজের কোড বোঝানোর জন্য মনে করেন আমি এখানে লিখে রাখলাম যে আমি লিখছি যে এখানে আমি চেক করছি। এটা দিয়ে আমার কোডের কোনো পার্ট না, বাট এই জায়গায় যে আমি চেক করছি এটা আমি লিখে রাখছি, এটা কোডে রান হয় না। আর এটা ম্যাম কি নিচে, হ্যাঁ বুঝেছি, আর ম্যাম নিচে ট্রু ইকুয়ালস টু ফলস, এটা কি হিসেবে লিখলেন? ও আচ্ছা, আপনারা আই গেস এই জায়গাতে বেশি কনফিউজড হয়ে যাচ্ছেন। এখানে আসলে ট্রু ইকুয়াল ইকুয়াল ফলস বলতে কি আমার এখানে ফ্ল্যাগ ছিল, হ্যাঁ সো কোনো কারণে যদি এই জায়গাটাতে ম্যাম ফ্ল্যাগের বদলে আমরা হচ্ছে স্টপ হচ্ছে আই থিঙ্ক নেমটা ইউজ করলে বেটার হয়, তাহলে বুঝতে সুবিধা হবে। ফ্ল্যাগের বদলে যদি স্টপ নেমটা ইউজ করি দেন কেন হচ্ছে মানে বুঝতে সুবিধা হবে। ফ্ল্যাগ নরমালি আমরা ইউজ করি এই ভ্যারিয়েবলটা, এটা জাস্ট একটা ভ্যারিয়েবল নেম আর কিছু ম্যাম, না। একটা কোয়েশ্চেন Yes, ছিল ma'am. আমার। হ্যাঁ বলেন। ম্যাম, আমরা যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল ফলস এর কন্ডিশনটা এটা না দিয়ে আমরা যদি দেই পাওয়ার ইজ গ্রেটার দেন 0 এবং ফ্ল্যাগের বুলিয়ান কন্ডিশনটা উঠাই দিই, তাহলে তো আমাদের কোডটা রান করবে না। কোডটা আমি এই জায়গাটাতে এখানে কেন আসতে চাচ্ছি? আপনি কি বললেন আবার বলেন, আবার ম্যাম, বলেন। পাওয়ার ইজ গ্রেটার দেন 0, হুম। তাহলে তাহলে এটা প্রিন্ট হবে। আর আমরা ফ্ল্যাগ টু বুলিয়ান এটা আর কি উঠাই দিলাম, এটার কোডে হ্যাঁ রাখলাম না, হ্যাঁ, কাজ তাহলে তো করবে কাজ করবে, তাহলে আপনার ফ্ল্যাগের দরকার নাই। তা ওটা তো আরো বেশি সিম্পল হলো না? সিম্পল হলো, বাট সমস্যা হচ্ছে কি সবসময় এরকম করে কন্ডিশন গুলো কাজ করে না। আমি এই কনসেপ্টটা বোঝানোর জন্যই আপনাদের ফ্ল্যাগ মানে ফ্ল্যাগের কনসেপ্টটা যে এভাবে আমাদের যদি কোনো পার্টিকুলার কেস এক্সেপশনালি হ্যান্ডেল করতে হয়, যে এই কেস হলে আমরা করব, ওই কেস হলে করব না, বা কখনো যদি আমার লুপের ভেতর কোনো একটা পার্টিকুলার ইফে ঢুকে ওই কেসের জন্য, তখন আমরা একটা বুলিয়ান ভ্যারিয়েবল দিয়ে এভাবে কাজ করতে পারি, এটা বোঝানোর জন্য আমি এই ওয়েতে সলভ করলাম। ও আচ্ছা, ঠিক বুঝছেন? আছে। এমন না যে পার্টিকুলার Okay, এই প্রবলেমটা আমি এইভাবে শুধুমাত্র সলভ করতে পারবো, আপনাদের এরকম অনেক প্রবলেম আসবে যেখানে আপনাদেরকে এইভাবে সলভ করতে হবে। বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, ওকে, আমি তাহলে অন্য একটা প্রবলেমে যাই যদি এটাতে কোনো সমস্যা না থাকে। ম্যাম, নট ফ্ল্যাগের ব্যাপারটা বলেন নাই। আচ্ছা, বাকিরা যদি কনফিউজড হয়ে যায়, আমি এটা মানে বুঝছি না। ওকে আচ্ছা ম্যাম, তাহলে পরে আপনি আমাকে পার্সোনালি বলবেন। আচ্ছা, বা আমি এটা শেষে আরেকবার বলবো, ঠিক আছে? আপাতত এটা থেকে আমি যাই, ফ্ল্যাগ নট ফ্ল্যাগ দিয়ে আমি একটা মানে ইফ এলস কন্ডিশন দিয়ে বুঝাই দিব আপনাদেরকে। ওকে, এরপরেরটাতে আমি একটু যাই, এরপরে আমি আরেকটা টাস্ক বুঝাই দিব, মানে এটা এখানে আই গেস অ্যাসাইনমেন্টের টাস্ক 7টা, সেটাতে আমি যাচ্ছি। আর আগে আমি মনে করেন আরেকটা বুঝাই দিই, বলতে মনে করেন আপনাদের একটা প্রবলেম দেওয়া হয়েছে, যেটাতেই সো আপনাদের মনে করেন একটা প্রবলেম দেওয়া হয়েছে এরকম যে প্রাইম নাম্বার বের করো। কি প্রবলেম?
যে মনে করেন আপনাকে একটা ইউজার একটা নাম্বার দিবে, ইউজার একটা নাম্বার দিল, মনে করেন নাম্বারটা 5। এখন আপনাকে প্রিন্ট করতে হবে যে এই নাম্বারটা কি প্রাইম না, প্রাইম অর নট প্রাইম। প্রাইম নাম্বার কাকে বলে কেউ কি জানেন? প্রাইম নাম্বার যেই সকল নাম্বার যেসব নাম্বার divisible on the right half and এক্স্যাক্টলি। কোনো ব্যাস একটা এবং ওই নাম্বারকে সংখ্যা দ্বারাই শুনেন, কোনো একটা নাম্বারকে 1 এবং ওই নাম্বারটা নিজেকে দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে সেই নাম্বারটা প্রাইম, আর অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল সে হবে না। এটা কি বুঝছি? কোনো নাম্বার যদি 1 এবং তার নিজেকে ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল যদি না হয় তাহলে সেই নাম্বারটাকে আমি বলছি প্রাইম, আদারওয়াইজ সে নট প্রাইম। একটু মিউট করেন। হয়ে গেল। ওকে, কোন এটা কি বুঝছেন প্রাইম এন্ড নট প্রাইম? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা তাহলে বলেন আমার নাম্বার যদি 5 হয়, ওকে 1 এবং ওই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল সে হবে না, তাহলে ওর কয়টা ডিভিজর হচ্ছে? নাম্বার 5 এর ডিভিজর কয়টা? দুইটা। একটা কে 1 আর একটা আর একটা হচ্ছে 5। এটা কি বুঝছি? ইয়েস ম্যাম। এখন আরেকটা নাম্বার চিন্তা করি, নাম্বার হচ্ছে 6। এর ডিভিজর কে কে? আমি 6 এর ডিভিজর বের করার জন্য আমাকে কত থেকে কত পর্যন্ত চেক করতে হবে? 1 1 to 6 1 থেকে 6, 1 2 3 4 5 6, এই প্রত্যেকটা নাম্বার চেক করতে হবে যে এর মধ্যে কোনটা কোনটা 6 এর ডিভিজর। তাহলে 1 কে কি 6 দিয়ে, মানে 6 কে কি 1 দিয়ে ভাগ করা যাবে? ইয়েস। যাবে। 6 কে কি 2 দিয়ে ভাগ করা যাবে? ইয়েস। যাবে। 3 দিয়ে যাবে। ইয়েস ম্যাম। 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। তাহলে 6 এর ডিভিজর কয়টা? 4টা। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, যেই নাম্বারগুলো প্রাইম নাম্বার তার ডিভিজর কয়টা? 2টা। তার ডিভিজর হচ্ছে 2টা। আর যেগুলো প্রাইম না তারগুলো তো অবশ্যই 2 এর চেয়ে বেশি হবে, তাই না? ইয়েস ম্যাম। এটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, তাহলে এখানে আমি কি করতে পারি? এখানে আমার যেটা অ্যাপ্রোচ, যে মনে করেন আমার একটা নাম্বার দিল ইউজার 5, আমাকে যেটা কাজ করতে হবে, বা নাম্বারটা দিল মনে করেন 6, আমাকে একটা লুপ চালাতে হবে 1 থেকে 6 পর্যন্ত। এখন আমাকে বের করতে হবে যে এই 6 এর ডিভিজর কাউন্ট কয়টা, মানে কয়টা ডিভিজর আছে টোটাল। তার মানে 6 এর ডিভিজর যে কয়টা এটা আমরা কিভাবে বের করতে পারি? 1 যে 6 এর ডিভিজর এটা আমরা কিভাবে চেক করি? মডিউলাস দিয়ে 6 mod 1 ইকুয়াল কি 0, 6 mod 2 এটা কি ইকুয়াল 0, এভাবে চেক করি না? ডিভিজর কি বুঝছি? yes ma'am আচ্ছা, তার মানে যেগুলো আমার যদি আমার ডিভিজর হয় আমি এক করে কাউন্ট বাড়াবো। আমাকে যেহেতু কাউন্ট মানে কি একটা সাম রাখা, তো লুপের বাইরে প্রথমে আমি ডিফ কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব। করার পর আমি একটা লুপ চালাবো। লুপে আমি কন্ডিশন দিয়ে চেক করব যে আমার যদি ডিভিজিবল হয় কাউন্টের ভ্যালুটা আমি এক এক করে বাড়াবো। তাহলে আমি একটু কোডটা দেখি কি করা যায়। সো আমাকে ইউজার মনে করেন একটা নাম্বার দিল ইন্ট নাম ইকুয়াল sc ডট নেক্সট ইন্ট। সো আমি কি করব? ডিভিজর কাউন্ট করব। তাহলে আমি কি করছি? একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট ডিভ কাউন্ট ইকুয়াল 0।
আমি ডিভিজার কাউন্ট করব। কার ডিভিজার কাউন্ট করব? এই নাম্বারটা, যে এর কতগুলো ডিভিজার আছে। আমি ডিভিজার কিভাবে বের করতে পারি? আমাকে একটা লুপ চালাতে হবে, যে মনে করেন নাম যদি 5 হয়, 5 এর ডিভিজার কতগুলো, তাহলে লুপটা কত থেকে কত পর্যন্ত চালাবো বলেন তো? 1 থেকে 1 থেকে স্টার্ট করে কোন পর্যন্ত? যে নাম্বার দিব সেই নাম্বার নাম্বার যেটা নিয়েছি সেটা নাম্বার। পর্যন্ত। i প্লাস প্লাস, এটা কি বুঝছি? ইয়েস ম্যাম। ইয়েস আমার ম্যাম। একটা নাম যদি 5 হয়, আমি 1 থেকে 5 পর্যন্ত চেক করব, যে 1 কি 5 এর ডিভিজার, 2 কি 5 এর ডিভিজার, 3 কি 5 এর ডিভিজার, এভাবে। তাহলে আমি এখানে কি করছি দেখেন, আমি একটা লুপ চালালাম 1 থেকে শুরু করে ওই পার্টিকুলার নাম্বার পর্যন্ত। তাহলে i এর ভ্যালু এখানে কত থেকে কত পর্যন্ত যাবে বলেন তো? নামের ভ্যালু যদি 5 হয়, 5 পর্যন্ত যাবে। 5 পর্যন্ত যাবে। তাহলে i এর ভ্যালু 1 2 3 4 5 এভাবে যাবে। এখন আমি কি চেক করব বলেন তো? ইফ নাম মড ইফ নাম মড আই i ইকুয়াল 0। এটা যে ডিভিজার চেক করা, এটা কি কেউ কারো কোনো কনফিউশন আছে? নাম্বার কত? 5, 5 mod 1 ইকুয়াল 0, 5 mod 2 ইকুয়াল 0, 5 mod 3 ইকুয়াল 0, এভাবে 5 mod 5 ইকুয়াল 0। এই কন্ডিশনটা আমি চেক করব। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। এখন এই কন্ডিশনটা যদি ট্রু হয়, ট্রু হওয়ার মানে কি? নাম মড i ইকুয়াল 0, এই কন্ডিশনটা যদি কোনো একটা i এর জন্য ট্রু হয়, তার মানে কি? এটা ডিভিজিবল হবে। ওটা হচ্ছে ডিভিজিবল হবে। যদি ডিভিজিবল ডিভিজিবল, এক্স্যাক্টলি, ওটা হচ্ছে ওর ডিভিজার। যদি ডিভিজার হয়, আমি কি করতে পারি? ডিভ কাউন্ট, এটাকে প্লাস প্লাস করতে পারি। এটা কি বুঝছি? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমি তাহলে এখানে একটু প্রিন্ট ma'am. দিই, এই জায়গাটাতে একটু প্রিন্ট দিই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ডিভ কাউন্ট। মনে করেন আমি এখন এখানে কম্পাইল করে ফাইল, ওকে, রান। সো আপনারা যে কোনো একটা নাম্বার বলেন। 18 18। সো 18 এর কতগুলো ডিভিজার? 6টা। আবার মনে করেন আমি এখানে রান করি, আমি দিলাম মনে করেন 6, 6 এর ডিভিজার কয়টা আমরা দেখলাম? 4টা, তাই না? 4টা। এই যে 4টা। কারো কি এই জায়গায় কনফিউশন আছে নাকি একটু বলেন? নেই ম্যাম। এনিওয়ান? ওকে। সো আমরা তাহলে এই লুপ দিয়ে কি করছি, কি চেক করছি? যে মানে আমরা কাউন্ট করছি যে আমার এই পার্টিকুলার নাম্বারটার ডিভিজার কয়টা। আমার যদি কোনো একটা নাম মড i ইকুয়াল যদি 0 হয়, মানে কোনো একটা নাম্বার দিয়ে যদি ডিভিজিবল হয়, আমি ডিভ কাউন্ট এই ভ্যারিয়েবলটার ভ্যালু কত বাড়াচ্ছি? 1 করে বাড়াচ্ছি। আমি যদি মনে করেন এখানে দিলাম নাম্বারের ভ্যালু যদি 3, 3 এর ডিভিজার হচ্ছে 2। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এটাকে আমি ট্রেস করে দেখা দিতে হবে? নো ম্যাম। নো ম্যাম। বুঝেছি। আচ্ছা, ম্যাম আমার অন্য একটা কনফিউশন ছিল যে আমার ফর লুপ আর হোয়াইল লুপের ভিতরে বেসিক ডিফারেন্সটা কি, আর আমরা কখন কোনটা ইউজ করব? এটা আসলে আপনি মোটামুটি ম্যাক্সিমাম কেসে দুটো ইউজ করতে পারেন, ঠিক আছে? কিছু কিছু পার্টিকুলার প্রবলেমের জন্য আপনি হোয়াইল লুপ বেশি ইউজ করবেন, যেরকম ইনফাইনাইট লুপের জন্য আপনার হোয়াইল লুপ ইউজ করা হচ্ছে ইজিয়ার। আমার ল্যাবে এটা কোশ্চেন করেছিলাম, তখন ম্যাম কি একটা যেন বলেছিল, আমার ঠিক মানে ভালোভাবে বুঝতে পারিনি যে হোয়াইল লুপটা ডিপেন্ডেন্ট হয় সের উপরে, তাই ওটা আমরা আমাদের মনে করেন অনেক সময় কিছু প্রবলেম থাকে যে আমরা জানি না লুপটা কয়বার চলবে। এই লুপটা কয়বার চলবে সেটা কি আপনি জানেন কি জানেন না বলেন তো? আমি যেটা লিখেছি এই ফর লুপটা আমরা কয়বার চলবে? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ,
আমার নাম নামের ভ্যালু পর্যন্ত যদি 5 হয় হ্যাঁ নাম লুপটা কয়বার ওই চলবে? পর্যন্ত আমার এখানে 5 ছিল 5 বার 5 বার চলবে। চলবে, তাই না? আমি জানি যে আমার লুপটাকে কয়বার চালাতে হবে। এখন হ্যাঁ। মনে করেন আপনাদের একটা ক্লাসে প্রবলেম দেখিয়েছিলাম, একটা নাম্বার মানে ওই যে নাম্বার রাইট টু লেফট প্রিন্ট করা অথবা নাম্বারের মধ্যে কতগুলো ডিজিট আছে ডিজিট কাউন্ট করা, মনে আছে? কাজ হচ্ছে। ক্লাসে দেখানো হয়েছিল, আপনাদের ল্যাবেও এই প্রবলেমটা আছে। মিন দুটো মানে ক্লাসে দেখানো সিরিজের হয়েছিল। একটা প্রবলেম ছিল। সিরিজের প্রবলেম না, রাইট টু লেফট প্রিন্ট করা, বা আমরা একটা করি যে মড করি তারপর ভাগ করি, মড করি ভাগ করি, একটা প্রবলেম ছিল, আমরা থিওরি ক্লাসে দেখানো হয়েছিল। সরি ম্যাম, খেয়াল আসছে না। প্রায়োরিটি অফ অপারেশন ওটা ম্যাম। প্রায়োরিটি অফ অপারেশন না, আপনাদের এই যে এখানকার ম্যাম বলছিলেন যে 10 দিয়ে ভাগ করে প্রত্যেকটা এই ডিজিট যে আমার একটা নাম্বার, এর মধ্যে ডিজিট কয়টা, ডিজিট কাউন্ট করা। হ্যাঁ প্রত্যেকবার আমাকে 10 করতে হতো এটা। এক্স্যাক্টলি মড করে এটাতে মড করা দরকার নেই, এটা প্রত্যেকবার 10 করে ভাগ করে কাউন্ট 1 করে বাড়ালেই আমার টোটাল ডিজিটটা কাউন্ট হয়। আমি এই লুপটা চালাতাম যতক্ষণ না পর্যন্ত নাম্বারটা 0 হয়ে যায়। তো এখানে কিন্তু আমি জানি না প্রথমে যে আমাকে হ্যাঁ, বলতে লুপটাকে পারবো না। কয়বার চালাতে হবে, ঠিক আছে? Yes, ma'am. আমি যখন লুপের কন্ডিশন এভাবে দেই while num not equal to 0, তখন আমি ওইভাবে লুপটাকে চালাচ্ছি। সো তখন ওইগুলো কেসের ক্ষেত্রে নরমালি আসলে আমরা while লুপ ইউজ করি, যখন আমরা জানি না যে আমাদের কয়বার লুপটাকে চালাতে হবে। অন্য কেসের ক্ষেত্রেও আমার while লুপ চলে, বাট পার্টিকুলার তখন আমরা নরমালি while লুপ বেশি ইউজ করি। এই যে যেগুলো প্রবলেম আমি দেখাচ্ছি প্রত্যেকটাই while লুপ দিয়েও পসিবল, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি এই প্রবলেমটাতে আসি। তো এখানে আমি কি কাউন্ট করলাম, আমার ডিভিজর, একটা নাম্বারের ডিভিজর কতগুলো সেটা। এখন আপনারা এটা প্রিন্ট করতে মানে এটা নিয়ে কোনো সমস্যা আছে ডিভিজর কাউন্ট করা নিয়ে? নো ম্যাম। ওকে, এখন আমরা প্রাইম নাম্বার যখন পড়লাম, প্রাইম নাম্বারের ডিভিজর কয়টা শিখেছি? 2টা ম্যাম। 2টা না? এখন লুপ থেকে বের হয়ে এসে আমি যদি একটা কন্ডিশন দেই, ইফ ডিফ কাউন্ট ইকুয়াল 0, সরি ডিফ কাউন্ট ইকুয়াল যদি 2 হয়, তাহলে আমি কি প্রিন্ট করতে পারবো? নাম্বার ইজ প্রাইম। The given number is a prime প্রাইম নাম্বার। সো দিস ইজ আ প্রাইম নাম্বার, এরকম করে কিছু প্রিন্ট করতে পারবো। আর আমি জাস্ট প্রাইম নাম্বার দিলাম, আর এলস কি হবে এখানে? এলস মানে দুইটা না মানে কি ডিভিজর কাউন্ট 2 এর চেয়ে নরমালি বেশি, তখন আমি জাস্ট প্রিন্ট করছি নট আ প্রাইম নাম্বার। সো আমি একটা নাম্বার দিলাম 5 কি প্রাইম না? দেখেন ইয়েস ম্যাম। প্রাইম নাম্বার, কারণ ওর ডিভিজর হচ্ছে 2টা। এখন আমি আরেকবার চালাই, একটা নাম্বার দিলাম 6 এর ডিভিজর কয়টা? 4টা। 4টি ম্যাম। তার মানে ও ইফে ঢুকবে না, এলসে যাবে, এলসে গিয়ে প্রিন্ট করবে নট আ প্রাইম। বুঝতে পারছি এটা? ইয়েস ম্যাম। ওকে, আরেকটা কাছাকাছি একটা প্রবলেম, সেটা হচ্ছে বলি পারফেক্ট নাম্বার। তো এখানে দেখলাম প্রাইম নাম্বার, আরেকটা আমরা দেখব পারফেক্ট নাম্বার। সো পারফেক্ট নাম্বার কাকে বলা হয়? ম্যাম পারফেক্ট স্কয়ার গুলো কি? হ্যাঁ ম্যাম পারফেক্ট স্কয়ার কি? না পারফেক্ট স্কয়ার না। সো মনে করেন আপনার একটা নাম্বার আছে 6, আমার নাম হচ্ছে 6 এর ডিভিজর কে? 1 2 3 আর 6, তাই না? আচ্ছা, সো আমাকে প্রথমে বের করতে হবে যে এই নাম্বারটা ডিভিজর কে? একটা হচ্ছে 1 2 3 আর 6। সো নিজেকে বাদ দিয়ে ওর ডিভিজর কে? 1 2 3। 1 2 আর 3, এই তিনটাকে যদি যোগ করেন কত পাই? 6 ম্যাম। 6। তাহলে আমাদের সাম কত হচ্ছে এখান থেকে?
6। এই যে আমি একটা সাম বের করলাম যে নিজেকে বাদ দিয়ে, মানে যেই নাম্বারটা সেটাকে যদি বাদ দিয়ে বাকি যে ডিভিজর গুলো থাকে সেগুলোকে যদি আমি যোগ করি, তার সামেশন, এই সামটা যদি আমার নাম্বারের সমান হয় সেগুলোকে আমি বলছি পারফেক্ট নাম্বার। আমার কথাটা কি বুঝছেন? জি মিস। আমাকে প্রথমে Yes, বের করতে Clear, হবে ma'am. ডিভিজর। কোন পর্যন্ত Yes, ma'am. ডিভিজর বের করতে হবে? আগে দেখেন আমরা যখন প্রাইম নাম্বার বের করেছিলাম আমরা 1 থেকে শুরু করে লেস দ্যান ইকুয়াল নাম্বার পর্যন্ত গিয়েছি, তাই না? এই লুপটাতে Yes, ma'am. এখানে আমাকে কোন পর্যন্ত যেতে হবে? Less than the number given. এক্স্যাক্টলি। less সো than 1 থেকে শুরু করে লেস দ্যান নাম্বার। সো যাওয়ার পর কি করতে হবে? এটাকে কিন্তু আমি কাউন্ট করেছিলাম, এখানে আমি কাউন্ট করব না, কাকে যোগ করব, কার সাম বের করব? Sum is equal to 0, sum equal to sum plus j divisor problem. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও ডিভিজর গুলোর যোগ করতে হবে। এই যে 1 ডিভিজর, 2 যে একটা ডিভিজর, 3 যে ডিভিজর, এগুলোর আগে সাম করতে হবে। তারপর লুপ থেকে বের হয়ে এসে ওর ওই সামটা যদি নাম্বারের সমান হয় তাহলে বলতে পারবো পারফেক্ট নাম্বার, আদারওয়াইজ পারফেক্ট নাম্বার না। তাহলে আমি এখানে কি করতে পারি একটু বলেন? সো আমি আগেরটা একটু চেঞ্জ করি। Just conditionটা চেঞ্জ করে দেবো এখানে ডিভাইস Condition শুধু কাউন্টার না। আউট হবে। মানে এগুলো তো আমি চেঞ্জ করব। আচ্ছা, সো এর আগে আমি ডিভিজর কাউন্ট করেছিলাম, এখন কি আমি ডিভিজর কাউন্ট করব? করবে না ম্যাম, এবার কি করব? সাম একটা করে সাম দেবো করতে হবে, ডিভিজর সাম, তাই না? ইয়েস ম্যাম। সো আমি দিলাম মনে করেন ডিভিজর সাম। এখন এই জায়গায় কি করব? যদি আমার ডিভিজর হয় সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ম্যাম, এখানে এটা সেমই রাখবো আমরা। সাম ইকুয়াল সাম সাম প্লাস প্লাস আই। আই কি 1 2 3 4 5 6, তাই না? ইয়েস ম্যাম। তাহলে আমার এখানে আই এর ভ্যালু কত কত যোগ হবে? 1 2 3। মানে এই যে এই নাম্বারগুলো ডিভিজর গুলো এগুলো কিন্তু আই, ইয়েস ম্যাম। এগুলো কিন্তু আই। কোন আই গুলোকে যোগ করব? যেগুলো হচ্ছে ডিভিজর, ইয়েস ম্যাম। নিজেকে বাদ দিয়ে, কারণ আমার লুপ চলবে লেস দ্যান 6 পর্যন্ত, নাম্বারটা যদি 6 হয়। ইয়েস ম্যাম। এটা কি বুঝছি? ইয়েস ম্যাম। ম্যাম তাহলে কি কন্ডিশনটা চেঞ্জ হবে না? এক্স্যাক্টলি। Yes, আমার yes, কন্ডিশন কি হবে বলেন তো? লেস আই লেস দেন নাম। লেস দেন পারফেক্ট নাম্বার। আমি কাকে বলছি? আমার সামটা যদি নাম্বারের সমান হয়। দেখেন সাম কত পেয়েছি? 6, নাম্বারটা কত? 6 ইকুয়াল। তাহলে নাম সেটা ইজ ইকুয়াল সাম। এক্স্যাক্টলি। সো আমি এখানে দিব যে ইফ নাম ইকুয়াল সাম যদি হয় সেটাকে Yes, ma'am. বলছি পারফেক্ট নাম্বার, আদারওয়াইজ নট এ পারফেক্ট। ম্যাম So, আমি- ফরের ভিতরে তো চেঞ্জ করবেন না কন্ডিশন। কি হচ্ছে? ফরের ভিতরে ম্যাম আই ইজ ইকুয়াল টু ফরের 1। ভিতরে এই জায়গাটা থেকে চেঞ্জ হবে না? ইয়েস ম্যাম। আর কিছু চেঞ্জ? দেখেন No, আমি কিন্তু ma'am. নাম্বারটাকে ইনক্লুড করিনি, লেস দেন নাম্বার দিয়েছি। Like, আমার যদি নামটা 6 হয় আমার 1 থেকে 5 পর্যন্ত লুপটা যাবে। আচ্ছা, এটা ডিফ সাম হবে, এখানে সাম দেই। সো আমার যদি নাম্বারটা যদি 6 হয় আমি বলছি পারফেক্ট নাম্বার। এখন আপনি 5 এর কথা চিন্তা করেন, 5 এর ডিভিজর কে কে? 1 One and আর 5 five. ম্যাম। 1 আর 5। আমি 5 কে তো নিব না, তাই না? নো ম্যাম। তাহলে আমি শুধুমাত্র 1 থাকছে। সো 1 তো নট ইকুয়াল 5, এটা হচ্ছে না। আপনি মনে করেন কার ডিভিজর নেবেন? 4। 4 এর ডিভিজর কে কে? 1 1 2 1 2। 4টাকে তো নিচ্ছি না। সো 2 আর 1 3। 3 নট ইকুয়াল টু 4, তার মানে ওরও হচ্ছে পারফেক্ট হয় না। সো আমি কম্পাইল করে রান করি, 4 দেই, নট এ পারফেক্ট নাম্বার। বুঝতে পারছি? ইয়েস ম্যাম।
এখন আপনাদের 6 হলে কি তাহলে পারফেক্ট নাম্বার হবে? হ্যাঁ 6 এর ডিভিজর কে কে দেখেন নিজেকে বাদ দিয়ে। হ্যাঁ 1 2 3 নিজেকে আমি নিচ্ছি না, মানে দেখেন 6 কিন্তু ইনক্লুডেড না, লেস দ্যান 6, তাই না? তাহলে আমার কে কে এই জায়গাটাতে ঢুকবে? 6 mod 1 equal 0, এটা ট্রু। 6 mod 2 equal 0, 6 mod 3 equal 0। তাহলে 6 এর ডিভিজর কে কে? 1 2 3। 4 তো 6 এর ডিভিজর না, 5 ও 6 এর ডিভিজর না। তার মানে কখন কখন আমার আই গুলো যোগ হচ্ছে? কোন কোন আই? 1 2 আর 3, তাই না? 1 প্লাস 2 প্লাস 3 কত হয়? 6। সো লুপ থেকে বের হয়ে আমি চেক করছি, নামের ভ্যালু তো 6, 6 কি ইকুয়াল 6? ইয়েস ট্রু। তখন আমি বলছি পারফেক্ট নাম্বার। বুঝছি এটা? জি ম্যাম। আচ্ছা আমি আপনাদেরকে একটু ব্রেক আর কন্টিনিউর ব্যাপারটা একটু দেখাই দিই। ম্যাম কুইজে কি আমাদের এরকম টাইপের রিলেটেড কোশ্চেন আসবে? হ্যাঁ একটু জোরে। ম্যাম এখন শোনা যাচ্ছে? একটু জোরে বলেন, আমি জানি না আমার কাছে একটু কথাগুলো কেটে কেটে আসছে, নেট প্রবলেম হয়ে গেছে আমার। ম্যাম মাঝে দিয়ে না কারেন্ট চলে গেছিল, সো এইটার কি রেকর্ডিং দেওয়া যাবে? হ্যাঁ রেকর্ডিং দিব, সমস্যা নাই। কেউ কে জানি প্রশ্ন করছিলেন। এরকম টাইপের কোশ্চেন কি আসবে নাকি ম্যাম? মানে যেটা কনসেপ্ট আপনি জানেনই না। না আমরা যেরকম করলাম ম্যাম এগুলোর হ্যাঁ আসতে পারে, মানে এটাই ডিরেক্টলি তো দিবে না আপনাকে, এটা তো আমি মানে এটা হচ্ছে একদম বেসিক প্রবলেম। দেখেন মনে করেন আপনার কোশ্চেনটা পারফেক্ট এইভাবে দিল যে এই যে এরকম করে যে whether a number is perfect or not, perfect number is a positive integer that is equal to the sum of its proper divisor excluding itself। মানে 6 এর নিজেকে বাদ দিয়ে ওর বাকি ডিভিজর গুলো কে কে? 1 2 3, ওটা ইকুয়াল 6। সো ওটা যদি নিজের সমান হয় তাহলে মনে করেন মানে ওটাকে পারফেক্ট বলছি। হ্যালো আচ্ছা, তো আমি একটু আপনাকে ব্রেক আর কন্টিনিউর ব্যাপারটা দেখাই কিভাবে আমরা ইউজ করি। কিভাবে ইউজ করি বলতে আমরা তো একটা দেখলাম কিভাবে হচ্ছে, তারপর আমি একটা লুপ গুলো দিয়ে আমি একটু দেখাচ্ছি যে আমার কি প্রিন্ট হয়। মনে করেন আপনি একটা লুপ চালাচ্ছেন, ফর লুপ দিয়ে একটা দেখাই দেই। ইন্ট i ইকুয়াল 1, i লেস দেন ইকুয়াল 10, i প্লাস প্লাস। তার মানে আমি এখানে যদি i প্রিন্ট করি, কত কত প্রিন্ট হবে এবার? আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, রাইট? এখানে দেখেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। ওকে, এখন আমি যদি বলি এখানে যে ইফ, একটা কন্ডিশন দিয়ে দিলাম লুপের ভিতরে, ইফ i ইকুয়াল 7, ব্রেক। আর লুপ থেকে বাইর হয়ে আমার একটা প্রিন্ট আছে ইন্ট। এখানে কি হচ্ছে দেখেন, আমার যখন মনে করেন এরকম ছিল, মানে এই কয়েকটা লাইন ছিল না, সো নরমালি আমার কি প্রিন্ট হবে এখন? সো লুপের ভিতরে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, লুপ থেকে বের হয়ে কি প্রিন্ট হচ্ছে? এখানে এন্ড, এই কথাটা প্রিন্ট হচ্ছে এই জায়গায়। এখন আমরা যদি মনে করেন এখানে কন্ডিশন দিয়ে দেই যে
আই এর ভ্যালু যদি আমি 7 ইউজ মানে হয়, আই এর ভ্যালু কত থেকে কত হবে? 1 থেকে 10 পর্যন্ত। সো এখানে কি কি প্রিন্ট হবে কেউ বলতে পারবেন? এবার আমি কি আছি, শোনা যাচ্ছে? 1 to 6 ম্যাম 7 এ যেহেতু ব্রেক হয়ে যাবে। এক্স্যাক্টলি, আমার 1 থেকে 6 পর্যন্ত নরমালি প্রিন্ট হচ্ছে। লাইক আই এর ভ্যালু 1, ও চেক করছে 1 ইকুয়াল 7, না 2, তখন ও আইটাকে প্রিন্ট করছে। সো 1 প্রিন্ট হলো, লুপটা ঘুরলো, আই এর ভ্যালু 2, 2 কি ইকুয়াল 7, না এইটা প্রিন্ট করছে, 2 প্রিন্ট করলো। এভাবে 3, 4, 5, 6 পর্যন্ত প্রিন্ট হলো। তারপর লুপ ঘুরে আই এর ভ্যালু যখন 7 হচ্ছে, ও এটা চেক করছে যে আই এর ভ্যালু কি 7, ইয়েস আই এর ভ্যালু 7, ও কি বলছে? ব্রেক। সো এখানে ব্রেক হওয়া মানে কি, আমি একদম এখান থেকে জাম্প করে লুপের বাইরে চলে আসবো, মানে এই জায়গায় চলে আসলাম। লুপ কোথা থেকে কোন পর্যন্ত দেখেন, এখান থেকে এই পর্যন্ত লুপের বাইরে চলে আসলাম। লুপের বাইরে এসে কি প্রিন্ট করছি? এন্ড। তার মানে 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হওয়ার পর আমার কি প্রিন্ট হবে? এন্ড। দেখেন 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হলো, তারপর যেহেতু 7 এ গিয়ে ব্রেক হচ্ছে, আমার এখানে এন্ড হয়ে যাচ্ছে। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? 7 প্রিন্ট হয়নি কেন? ম্যাম ব্রেক ইউজ 7 প্রিন্ট হয়নি কেন? ইয়েস মিস। আমি যখন আমার আই এর ভ্যালু যখন 7, আমি তো আমার এই জায়গায় প্রথমে আসলাম যে আই ইকুয়াল কি 7, এটা কি ট্রু হবে তখন? আপনি এটা বলেন, 7 কি ইকুয়াল 7 হবে? যখন এটা ট্রু হবে মানে আমি ইফ এর ভেতরে ঢুকবো, এই ইফটার ভেতরে ঢুকে আমি কি পাচ্ছি বলেন তো? ব্রেক। সো যখনই আমরা এই ব্রেক কিওয়ার্ডটা পাই, আমরা লুপ থেকে জাম্প করে বের হয়ে আসি। আমরা কোন জায়গায় আছি? 5 নাম্বার লাইনে মনে করেন আছি। লুপের বাইরে বলতে কোনটা বোঝায়? লুপ কোথা থেকে কোন পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত। যখন আমি ব্রেকটা দেখলাম, এখান থেকে জাম্প করে আমি লুপের বাইরে চলে আসলাম। লুপের বাইরে কি আছে? কি প্রিন্ট? এন্ড। সেজন্য প্রিন্ট হলো এন্ড। আমার ব্রেক করার পর কিন্তু আমি এর নিচে আর কিছু দেখবই না, জাস্ট এখান থেকে জাম্প করে লুপের বাইরে চলে আসবো। মানে আই ইকুয়াল 7 হলেই ব্রেক। এক্স্যাক্টলি, আই এর ভ্যালু 7 হলে ব্রেক। আর আপনি যদি এভাবে চান যে আই এর ভ্যালু 7 হওয়ার পর আপনি চাচ্ছেন আই এর ভ্যালুটা প্রিন্ট হোক, তারপর ব্রেক হোক, এবার বলেন এবার কি হবে? মনে করেন 6 পর্যন্ত এখানে প্রিন্ট হলো, আই এর ভ্যালু যখন 7, ও এই জায়গায় আসলো, আসার পর কি হবে? এখানেও কি প্রিন্ট করছে? 7 প্রিন্ট 7 প্রিন্ট করছে, তারপর ব্রেক হচ্ছে। ব্রেক হলে এখান থেকে জাম্প করে এখানে আসলো, এসে প্রিন্ট করছে এন্ড। সো এবার দেখেন, এবার যদি আমি রান করি, 7 প্রিন্ট করার পর এন্ড হচ্ছে। বুঝছি এটা? ব্রেকের পর কোনো কিছু কিন্তু দিবেন না। এই লাইন যদি আপনি ব্রেকের পর দেন তাহলে কি হয় দেখেন, তাহলে তো 7 প্রিন্ট হবে। কি দিচ্ছে? আনরিচেবল স্টেটমেন্ট। আমি স্টেটমেন্টে কখনো যেতেই পারবো না, তাই না? কারণ ব্রেক বললেও তুমি লুপ থেকে বের হয়ে যাচ্ছি, এই জায়গাটা আমি কখনোই যেতে পারবো না। সেজন্য এটাকে বলা হচ্ছে আনরিচেবল স্টেটমেন্ট, এবং এটা এরর দিবে আমাকে। কিন্তু ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম আমার তো মনে করেন কথাটা এমন ছিল না, ব্রেক দেওয়ার পরে জিনিসটা মানে সরাসরি নিচে চলে যাওয়া, তো জিনিসটাকে ইগনোর করে যেতে পারতো না? ইগনোরের জন্য আমার অন্য কিছু আছে। ও আচ্ছা। ব্রেক মানে হচ্ছে লুপ থেকেই বের হয়ে যাব, লুপ ঘোরা বন্ধ হয়ে ওখান থেকে আমি জাস্ট বের হয়ে বাইরে চলে যাব, এটাই হচ্ছে আমার ব্রেক। ও আচ্ছা। ম্যাম ওটা ব্রেকের পরে যদি এরর কেন হচ্ছে ওটা? আচ্ছা, ব্রেক হওয়া মানে কি? আমি এই লাইন থেকে আমি একটু কপি পেস্ট করে দেখাই। আচ্ছা, তো যখনই আমার এখানে আমরা এই জায়গাটাতে ব্রেক পাচ্ছি, এই যে এই কিওয়ার্ডটাতে যখনই আমার এই লাইনটা রান হচ্ছে, আমরা কি হচ্ছে, আমার কিন্তু লুপ এখান থেকে শুরু করে এই পর্যন্ত। যখনই আমি ব্রেক পাচ্ছি, ও কি করছে? জাস্ট এইখান থেকে বের হয়ে জাম্প করে লুপের বাইরে চলে যাচ্ছে। লুপটা এখান থেকে এই পর্যন্ত। তো আমি কি করছি? জাম্প করে লুপের বাইরে আসলাম,
লুপের বাইরে আসে, যেহেতু এই লাইনটা আছে আমি এই লাইনটা এক্সিকিউট করছি। এখন ব্রেকের পরে যদি কোনো লাইন থাকে, ওই লাইন কি জীবনে এক্সিকিউট হবে? না। ব্রেক হওয়ার আগ পর্যন্ত এক্সিকিউট হবে। এক্স্যাক্টলি, ব্রেকের আগ পর্যন্ত এক্সিকিউট হবে। দেখেন আমি এই ইফের আগে ব্রেক, এই যে এই লাইনটা প্রিন্ট করেছি, সেজন্য 7 প্রিন্ট হলো। 7 প্রিন্ট হওয়ার পর যেহেতু আমি ব্রেক দিচ্ছি, ও ব্রেক দেওয়ার মাত্র এখান থেকে জাম্প করে লুপ থেকে বের হয়ে আসছে। এখন ব্রেকের পর যদি অন্য কোনো লাইন দেই, ওটা কিন্তু জীবনেও কখনো এক্সিকিউট হবে না, কারণ ব্রেকেই আমি জাম্প করে বের হয়ে চলে আসছি, ওর পরে তো কিছু জীবনে এক্সিকিউট হচ্ছে না। কিন্তু সেজন্য ব্রেক হওয়ার আগ পর্যন্ত তো এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ব্রেকের আগ পর্যন্ত এক্সিকিউট ব্রেকের হবে। পর ব্রেকের পর ব্রেকের যদি কোনো পরেই স্টেটমেন্ট দেই, তাহলে ওটা এক্সিকিউট হবে না। ব্রেক হওয়ার আগ পর্যন্ত এক্সিকিউট হবে না। হ্যাঁ হ্যাঁ, ব্রেক হওয়ার আগ পর্যন্ত এক্সিকিউট হবে। এখানে যদি আরো 10টা লাইনও লিখতাম ব্রেকের আগে, তাহলে এক্সিকিউট হতো। বাট যখনই ও ব্রেকের ব্রেক আগে না, দেখবে। ব্রেকের পরে। কি বললেন? ব্রেকের পরে আপনি দিয়েছেন তখন এরর হয়ে গিয়েছিল, আমি ওই হ্যাঁ লাইনটার কথা বলছিলাম। হ্যাঁ, সেটা তো এরর হবে, কারণ ওটাতে কখনো ও যেতেই পারবে না। সেজন্য বলছে যে আমরা এটা আনরিচেবল স্টেটমেন্ট। এখানে যদি কোনো লাইন থাকে, সেটাতে কি কখনো আমি যেতে পারবো? ও আই থট আমাকে ওটা ব্রেক না ডিরেক্ট হলে এররই যেতে দিয়ে পারবো। দিবে। হ্যাঁ আচ্ছা, আই থট যদি ব্রেক না হয় তাহলে আমরা ওখানে যেতে পারবো। হ্যাঁ, ব্রেক না হলে আমরা যেতে পারতাম, বাট ব্রেকের পর মানে ব্রেক যেহেতু আছে, তাহলে তো আমি এখানে যেতে পারবো না কখনো। জি, সেজন্য আমাকে এটা এরর দিয়ে দিবে। বুঝতে পেরেছি? নাকি কনফিউশন এখনো আছে? অল্প কনফিউশন আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। স্যার একটু জোরে বলেন, আমি জানি বুঝতে না আমার। পেরেছি ম্যাম। বুঝতে পেরেছেন? মানে ব্রেক দেখেন, ইফ হলেই আমি এই জায়গাটাতে যাব, মানে এই ব্লকটার ক্লাস কাজ করব। তখন যদি ব্রেকের পর আমি যদি কোনো স্টেটমেন্ট বা কোনো লাইন দেই, সেই লাইনে আমি জীবনও পৌঁছাতে পারবো না, কারণ ব্রেক থেকে আমাকে লুপ থেকে বের করে দিবে। ব্রেকের পরে ম্যাম যদি কোনো লাইন, আমাদেরকে লুপের প্র্যাকটিস শিট গুলো দিয়ে দিবেন না ইমেলে? হ্যাঁ আমি ওই জিনিসটা ফোল্ডারে দিয়ে দিব, যেটা আমি দিয়েছি এটা একটু দিয়ে দিব। এটার ওকে মধ্যে ম্যাম। সবগুলো নাই যদিও বা, মানে সব আমি যেগুলো করিয়েছি আজকে সেগুলো সবগুলো ওখানে নাই, কিছু আছে কিছু নেই, বা কিছু এক্সট্রা আছে, ওটা আমি দিয়ে দিব। এটা কি বুঝতে পেরেছি? মিস ব্রেকটা তাহলে সবগুলো পাবো কিসে? ওই ফোল্ডারের মধ্যে পাবেন, মানে আমি তো এগুলো দিয়েছি, মানে এগুলো আমি দিয়ে দিব ওই ফোল্ডার, মানে মানে কাজ করার যেগুলো সেগুলো দিয়ে দিব, আমি এগুলো আসলে দিয়ে দিব ওই ফাইলের মধ্যে আপডেট করে দিব কোশ্চেন গুলো যেগুলো আজকে করিয়েছি, ওকে ম্যাম। আর কোডটাও দেখে দিয়ে দিব। আচ্ছা, এটা কি বুঝছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা আমি একটু ওয়াইল লুপ দিয়ে তাহলে দেখাই একবার, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, তাতে যদি সময় মানে সমস্যা হয়। এই জিনিসটা আমি যদি ওয়াইল লুপ দিয়ে লিখি তাহলে কি হবে? ইন্ট i ইকুয়াল 1। ওয়াইল লুপ দিয়ে এই জিনিসটা আমি যদি করি, ওয়াইল কি কন্ডিশন হবে বলেন তো? কি ছিল এর আগে? 10 পর্যন্ত যাওয়ার কন্ডিশন ছিল, তাহলে কন্ডিশন কি দিব? ওয়াইল লেস দেন অর ইকুয়াল। লেস দেন ইকুয়াল 10। আর আমাকে ইনক্রিমেন্ট করতে হবে, সো আমি এই যে i প্লাস প্লাস, ওয়াইল দিয়ে কিন্তু এই ইনক্রিমেন্টটা ভুলবেন না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা আপডেটটা। সো এবার আমি রান করি, দেখেন সেমই, প্রত্যেকবার লুপ ঘুরছে, i এর ভ্যালু বাড়ছে। i এর ভ্যালু যখন আমার এখানে 7 হবে, আমি 7টা প্রিন্ট করব, প্রিন্ট করে আমি এখানে ব্রেক করছি। দেখেন 7 প্রিন্ট হলো, তারপর ব্রেক। এটা নিয়ে সমস্যা আছে কারো? নো ম্যাম। ও ম্যাম। ওকে, সো এবার আমি একটু দেখাই কন্টিনিউ। কন্টিনিউ বলতে কি বোঝায়? আমাদের একটা কিওয়ার্ড হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে? আচ্ছা, কন্টিনিউ হলে যেটা হয় যে ও মেইনলি ওটাকে স্কিপ করে। স্কিপ করে বলতে, যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় আমার এই লুপটা নরমালি কত পর্যন্ত ঘুরতো, মনে করেন এটা যদি আমি না দেই, আমার লুপটা 1 থেকে 10 পর্যন্ত মেইনলি প্রিন্ট করবে, তাই না? প্রিন্ট করে রান দিবে, মানে সরি এন্ড করবে। এখন এই জায়গায় মনে করেন জাস্ট আমি এখানে কন্টিনিউ, সো ও যখনই কন্টিনিউ থাকে, ও কি করে, আমার এটা কয় নাম্বার লাইনে আছে কন্টিনিউ বলেন তো?
5 নাম্বার লাইনে কন্টিনিউ আছে। এরপরে কিন্তু এই লুপের বাইরে মানে এই লুপের ভেতরে আরো লাইন আছে, তাই না? এই লাইনটাও লুপের ভেতরে আছে। লুপ আমার এখান থেকে এই পর্যন্ত। সো এই কন্টিনিউ এর পর লুপের ভেতরে কিন্তু আরো অন্য লাইন আছে। সো ও কি করে, আমার আই এর ভ্যালু যখন 7 হচ্ছে, আমি যখন বলছি কন্টিনিউ, তখন যেটা করে ও ওই ইটারেশনে, ওই পার্টিকুলার ইটারেশনে তার নিচে যা যা কোড আছে সেটাকে সে ইগনোর করে। কি হচ্ছে, ব্রেক হলে তো জাস্ট জাম্প করে লুপ থেকেই বের হয়ে যেত, বাট কন্টিনিউ যখন হয় তখন ওই ইটারেশনের, মনে করেন যখন আমার ইটারেশন নাম্বার 7, আই এর ভ্যালু যখন 7, ও যখন কন্টিনিউ পায় তখন ও আর নিচে মানে লুপের নিচের দিকে যায় না। কি করে, ও ঘুরে আবার এই ফর লুপের এখানে যায়, গিয়ে আই এর ভ্যালু 7 থেকে 8 করে দেয়, আবার কন্ডিশন হয় চেক, আবার লুপটা ঘুরতে থাকে। তার মানে কি হচ্ছে এখানে, আমি নরমালি কি হচ্ছিল 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছিল, এখন যেটা হবে 1 থেকে 6 পর্যন্ত নরমালি প্রিন্ট হবে। হওয়ার পর যখন আই এর ভ্যালু এখানে 7 হচ্ছে, ও কি পাচ্ছে, কন্টিনিউ। সো যখনই কন্টিনিউ পায় ও আর ওর নিচের দিকে যায় না, নিচে কি আছে, এই প্রিন্টটা আছে। সো ও এখান থেকে ডিরেক্টলি লুপের এই জায়গাটাতে চলে যায়। লুপের এখানে যাওয়া মানে কি, আই এর ভ্যালু এখন 7 থেকে কত হবে, 8 হবে। 8 হওয়ার পর চেক করবে 8 কি লেস দেন ইকুয়াল 10, ট্রু, আবার লুপে ঢুকবে। ঢোকার পর এখন তো আই এর ভ্যালু 8 কি ইকুয়াল 7 না, এখন আমার 8 এখানে প্রিন্ট হবে। এখন আবার নরমালি লুপটা ঘুরবে, আই এর ভ্যালু হবে 9 তো লেস দেন ইকুয়াল 10, ট্রু, ইফে যাচ্ছে না, 9 প্রিন্ট হবে। আবার লুপ ঘুরবে, আই এর ভ্যালু 10 হবে, লুপের কন্ডিশন ট্রু, এখানে আসবো, এটা তো আই এর ভ্যালু তখন 10, এটাতে যাচ্ছে না, এখন আমার 10টা প্রিন্ট হবে। 10 প্রিন্ট হওয়ার পর, হ্যাঁ বলেন ম্যাম, তাহলে ইফ এর ভিতর যে কন্টিনিউটা দিচ্ছি, এটা না থাকলে মানে পুরো ইফ কন্ডিশনটাই যদি না থাকতো তাইলেও কি সেম জিনিসটা হতো না? মানে দুটার মধ্যে ডিফারেন্স কি? কারণ কন্টিনিউ হলে তো যে 1 থেকে 10 এখন আমার কি প্রিন্ট হচ্ছে আপনি দেখেন, না আপনি দেখেন কি প্রিন্ট হচ্ছে, 1 থেকে 10 পর্যন্ত সব প্রিন্ট হচ্ছে, তারপর আমার এন্ড হচ্ছে। আর এখন কি প্রিন্ট হচ্ছে দেখেন, এখন বলেন কি বাদ আছে, 5 6 7 আছে, 7 তাহলে স্কিপ করবে। আচ্ছা, 7টা স্কিপ করবে। যখনই ও 7 পাচ্ছে ও এখানে যাচ্ছে, বলছে কন্টিনিউ। তো যখনই ও কন্টিনিউ পাচ্ছে ও আর নিচে এগুলো এক্সিকিউট করবে না, লুপের ভেতরে আর অন্য লাইনগুলো এক্সিকিউট করছে না, শুধু ওই কন্ডিশনটার জন্য আর প্রিন্ট হবে না, শুধু ওই কন্ডিশনের জন্য প্রিন্ট হবে না। ইয়েস, আমি এখানে একটা প্রিন্ট দেই যে কন্টিনিউর আগে প্রিন্ট দিচ্ছি একটা সিস্টেম, বলছি যে ইন দা ইফ কন্ডিশন, এরকম করে লিখলাম। সো কি করছে দেখেন, যখন 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করছে, করার পর যখন আই এর ভ্যালু 7 হচ্ছে ও প্রিন্ট করলো ইন দা ইফ কন্ডিশন, তারপর ও দেখছে কন্টিনিউ হলে ও ওর নিচের কোনো লাইন আর এক্সিকিউট করবেই না করে কি হচ্ছে, আবার এই জায়গায় মানে আই এর ভ্যালু 1 ইনক্রিজ করবে, মানে একদম এখান থেকে এই লাইনে চলে যাচ্ছে। যাওয়ার পর ও 1 ইনক্রিজ করে 7 থেকে 8 করলো, 8 করার পর চেক করছে 8 কি লেস দেন ইকুয়াল 10, ইয়েস ট্রু, আবার লুপের ভিতর ঢুকছে, ঢুকে বাকিটা প্রিন্ট করছে। দেখেন ইফ কন্ডিশন প্রিন্ট করছে, যেহেতু কন্টিনিউ ও এখান থেকে ডিরেক্টলি এই জায়গায় চলে যাচ্ছে। আর ম্যাম, যদি ওই ইফ কন্ডিশনের পরে প্রিন্টে আমি যদি আই প্রিন্ট করি তাহলে তো আবার 7 ইনক্লুড হয়ে যাবে না? হ্যাঁ, তখন 7 আবার প্রিন্ট হবে। মনে করেন আপনি এই জায়গাটাতে দিলেন আই, তখন আমার 7 প্রিন্ট হবে, তারপর হচ্ছে কন্টিনিউ। তো এখন তো আসলে এটার কোনো মিনিংই মানে হলো না, তাই না, এই কন্টিনিউটা দেওয়ার। জি ম্যাম, বুঝছি। বুঝতে পারছেন? তার মানে কি, যখন কন্টিনিউ পাবো সাথে সাথে আমি এই কন্ডিশনে মানে এই জায়গাটাতে চলে যাব, উপরে এই লাইনটাতে চলে যাব লুপের।
বাকিগুলো তার নিচের গুলো যা যা আছে স্কিপ করে। আচ্ছা ম্যাম একটু ট্রেসিংটা দেখাইন। আচ্ছা আপনারা দেখবেন, মানে অনেকজন হয়তো বা চলে আচ্ছা, যেতে একটা কোশ্চেন ছিল। বলেন। আমি যদি এখানে 7, 8, 9 এই তিনটা মানে প্রিন্ট করতে না চাই তাহলে কন্ডিশনটা কেমন হবে? আপনি কি চাচ্ছেন? মানে 7, 8, 9 এই তিনটা 7, নাম্বার 8, প্রিন্ট 9 করতে ওকে। চাই না তাহলে 7 অথবা 8 অথবা 9 না 7, 8, 9 স্কিপ করতে চাচ্ছি। তিনটা নাম্বারই একসাথে i এর ভ্যালু কি 7, 8, 9 হয়? নো মিস। তাহলে কি হচ্ছে দেখেন, আমার 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হলো, হওয়ার পর i এর ভ্যালু যখন 7, ও কি করছে, এই ইফ এর মধ্যে আসছে, ওর এটা ট্রু হলো, তাই না? বাকিগুলো কেউ চেক করবে? অর হলে একটা ট্রু হলেই হলো, রাইট? সো i এর ভ্যালু যখন 7, ও বলছে কন্টিনিউ, মানে ও এখান থেকে এই জায়গাতে চলে গেল। এখন i এর ভ্যালু 8, সো i এর ভ্যালু যখন 8, ও চেক করছে ইফ i ইকুয়াল 8 আছে, এখানে আছে, একটা কন্ডিশন এট লিস্ট ট্রু হয়েছে, সো বলছে কন্টিনিউ, মানে আবার এখানে গেল, আবার i এর ভ্যালু হচ্ছে 9 হয়ে গেল এই জায়গাটাতে। i এর ভ্যালু যেহেতু 9, ওর এখানে আবার আসছে, তিনটা কন্ডিশনের মধ্যে একটা ট্রু আছে, যে কোনো একটা, ইয়েস i এর ভ্যালু 9 আছে, আবার বলছে কন্টিনিউ, তখন i এর ভ্যালু এখানে এসে 10 হয়ে যাচ্ছে। i এর ভ্যালু যখন 10, তখন ও আবার লুপের ভিতর ঢুকলো, ঢুকে এই তিনটা কন্ডিশনে তো একটাও ট্রু না, তাই না? সো ইফ এর ভিতর যাচ্ছে না, সো তখন এখানে আসে 10টা প্রিন্ট করছে। ম্যাম এই সিমিলার সেটআপটা কি আমি এন্ড কন্ডিশনের জন্য ইউজ করতে পারবো? আচ্ছা, একটা i এর ভ্যালু কি 7, 8, 9 একসাথে হতে পারে? নো ম্যাম এই জন্য না, আমি বলছি আমি ইন জেনারেলি করতে পারবো নাকি? ডিফারেন্ট কন্ডিশন দেখালাম কি দিলাম, কন্ডিশন? এরকম তিনটা আলাদা হ্যাঁ কন্ডিশন হ্যাঁ আমরা পারবেন পারবেন, আপনার যত 3টা না আরো বেশি দিতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম। দেখেন আপনার এটা 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 7, 8, 9 প্রিন্ট হয়নি, 10 প্রিন্ট হয়েছে, আর এন্ড প্রিন্ট হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা লাস্ট এটা আমি জাস্ট একটু দেখাই, তারপর আমি রেকর্ডিং অফ করে অ্যাটেন্ডেন্স নিব, তারপর আমি ট্রেসিং দেখাবো, কারণ এতক্ষণ বসে রাখা আই গেস অনেকের জন্য সমস্যা। আচ্ছা আমি এবার জাস্ট এই প্রবলেমটাই দেখাই। এবার আমি একটু হোয়াইল লুপ দিয়ে দেখাবো। এবার আমি মনে করেন ছোট একটা দেখাই, 5 পর্যন্ত যাবে। ইঞ্চ i equal 1 while i less than equal 5, আর এখানে হবে i plus 6। আমার এখানে কন্টিনিউ থাকা মানে কি, আমরা কোথায় যাব? আমি কি বলেছি? রিপিট করব লুপ। রিপিট করব বলতে কোন জায়গায় যাব? আমি এখন আছি কারেন্টলি 6 নাম্বার লাইনে। 6 নাম্বার লাইনে যখন আমি কন্টিনিউ পাবো, আমি কয় নাম্বার লাইনে যাব? ও 11। কেন 11তে যাব? এটা তো ব্রেভ না। চারে যাবো। হবে না ম্যাম, যাবো। আমি ম্যাম এটা তো যাবেই না ইফ এর মধ্যে, কারণ আমরা 5 এর মধ্যে লিমিটেড করে দিচ্ছে, তো i ইজ ইকুয়াল তখন 7 কেন হবে যাবে না। না কেন? i equal 7 ম্যাম কিভাবে হয় if while আচ্ছা। loop এর ভিতর কন্ডিশন ইজ এবার দেখেন, এবার কি হবে? i এর ভ্যালু যদি 3 হয়, তা যখন i এর ভ্যালু 3 হবে ম্যাম, তখন আবার 4 নাম্বার লাইন পড়বে। আমার যদি মনে করেন কন্টিনিউ পাই, কে জানি বললো যে লুপ থেকে বের হয়ে যাবে, লুপ থেকে কিন্তু না, বের হব না। আমি কন্টিনিউ পেলে কোথায় যাই? একদম লুপের ফার্স্ট লাইনে যাই, এই জায়গাটাতে। এটা নিয়ে কি কনফিউশন আছে? দেখেন কন্টিনিউ পেলে আমরা একদম এই জায়গাটাতে যাই, গিয়ে লুপটাকে আবার ঘোরাতে চাই। এখানে ফর লুপের প্লাস প্লাসটা কিন্তু এখানে আছে, এটা একটু মনে রাখেন। ফর লুপের ইনক্রিমেন্ট কোন লাইনে? এই জায়গাতে আছে, বাট হোয়াইল এর ইনক্রিমেন্ট কোন জায়গায় আছে? একবারে এন্ডে ম্যাম, একবারে এন্ডে। সো আমি যখন কন্টিনিউ বলছি, হোয়াইল লুপেও কিন্তু আমি এখান থেকে এই জায়গাটাতেই যাব।
বারবার ইনফিনিট লুপ হয়ে যাবে না একটা? এক্স্যাক্টলি, এটা একটা সমস্যা। কেউ কি ওর মানে কথাটা বুঝতে পেরেছেন? Yes. ম্যাম একটু আরেকবার বললে ভালো আচ্ছা, হতো। তো প্রথমে জি দেখেন ম্যাম, আমার কি ইন্টিগ্রেট হচ্ছে। প্রথমে আমার আই এর ভ্যালু কত? 1 কি আমি এটা একটু ট্রেস করে দেখাই, ঠিক আছে? এটা একটু বুঝেন। সো আমি একটু ট্রেস করে দেখাচ্ছি। ম্যাম তাহলে কি while লুপে আপনি এরকম কন্টিনিউ ইউজ করা যাবে না? পারবে পারবে, দেখাচ্ছি কিভাবে করবো। এটা হচ্ছে মনে করেন আই। সো প্রথমে আমি এই লাইনে মনে করেন আছি, আমার আই এর ভ্যালু 1। এখানে আসলাম, আমার লুপের স্কোপ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। 1 কি লেস দ্যান ইকুয়াল 5? ইয়েস, ট্রু। আমি এখানে আসছি। 1 কি ইকুয়াল 3? না। আমি এই জায়গাটাতে আসলাম, আমার আউটপুট কত? ফার্স্ট আউটপুট আই, আই এর ভ্যালু 1, আমার 1 প্রিন্ট হলো। তারপরের লাইনে আই প্লাস প্লাস। সো আই প্লাস প্লাস বলতে আই এর ভ্যালু 1 থেকে 2 হলো। এটা একটু মুছে দেই, আবার এটা আবার মাইনাস আই মনে করবেন আপনারা। সো আমার এখানে কি হলো, আই এর ভ্যালু 1 ছিল, 1 প্রিন্ট হলো। তারপর এই লাইনে আসছি আই প্লাস প্লাস, আই এর ভ্যালু 1 বাড়লো, 1 থেকে 2 হলো। তারপর আমি কি করব, লুপে ঘুরে গেলাম। সো 2 কি লেস দ্যান ইকুয়াল 5? ট্রু। তারপর while-এর ভিতরে ঢুকলাম, ঢুকে আমি চেক করছি 2 কি ইকুয়াল 3? না। আমি ইফের ভিতরে যাচ্ছি না, এই লাইনে আসলাম, কত প্রিন্ট করব? আই, আই এর ভ্যালু কত? ট্রু। 2 আছে, 2 আমি প্রিন্ট করছি। তারপর আই প্লাস প্লাস, এখন আই এর ভ্যালু কত হবে? 3। সো আমি লুপে ঘুরলাম, ঘুরে এখন দেখছি আই কি 3 কি লেস দ্যান ইকুয়াল 5? ট্রু। এখন আমি ইফে দেখছি 3 কি ইকুয়াল 3? এই কন্ডিশনটা কি এবার? ট্রু। যেহেতু এটা ট্রু, আমি পাচ্ছি কি? কন্টিনিউ। যখনই আমি কন্টিনিউ পাই, আমি কোন লাইনে চলে যাই? আবার লুপের while। শুরুতে while লুপের ফার্স্ট লাইনে চলে যায় ম্যাম, অর কন্ডিশনে। সো এখান থেকে আমি ডিরেক্টলি এই লাইনে চলে যাচ্ছি। আমার আই এর ভ্যালু কত? 3 ছিল, আমি লুপের ভিতর ঢুকলাম, আমি বলছি কন্টিনিউ, সো এখান থেকে এই লাইনে চলে গেল। এখনো দেখছে আই এর ভ্যালু এখনো কত? 3 আছে। আই এর ভ্যালু কিন্তু কন্টিনিউ থেকে বাড়েনি, কন্টিনিউ যেহেতু বলেছি এখান থেকে আমি এই লাইনে চলে গেলাম। আবার 3 কি লেস দ্যান ইকুয়াল 5? ট্রু। আবার এখানে আসলাম, আই এর ভ্যালু কিন্তু 3 আছে, 3 কি ইকুয়াল 3? ট্রু। ইয়েস ম্যাম। এখানে ঢুকলাম, ও বলছে কন্টিনিউ, কন্টিনিউ মানে কি? আবার আমি এখান থেকে এই লাইনে আসলাম, 3 কি লেস দ্যান ইকুয়াল 5? ট্রু। আবার Yes, আসলাম, ma'am. 3 কি ইকুয়াল 3? আমি কন্টিনিউ। তার মানে দেখেন এই জায়গাটাতে এখন একটা লুপ ক্রিয়েট হয়ে গিয়েছে, মানে ইনফাইনাইট লুপ। আমি যাচ্ছি, কন্টিনিউ পাচ্ছি, এখানে আবার আসছে। এর কারণটা কি? কারণ ম্যাম আমরা কোনো ইনক্রিমেন্ট আমার দেইনি ম্যাম। ইনক্রিমেন্ট হচ্ছে না। এই যে 3 এর যে মানে আই এর ইনক্রিমেন্ট 3 থেকে যে 4, এটা হচ্ছে না, কারণ ইনক্রিমেন্টের জায়গাটা এই জায়গায় আছে। আমি এই জায়গায় কখনো যেতেই পারছি না, কারণ কন্টিনিউ পেলেই আমি এই লাইনে চলে আসছি প্রত্যেকবার, রাইট? সো আমি ম্যাম এটা আমি ট্রেসিং এ কিভাবে লিখবো এটা? যখন i = 1 লিখলাম, কেটে দিলাম, 2 তে যখন গেল, 2 তে গেল, আপনার এটা এরকমই আসবে, মানে ট্রেসিং এ তো আর ইনফাইনাইট লুপ দিবে না। আচ্ছা তা ওকে। এখন রান করছি, দেখেন আমার এই কার্সারটা দেখতে পাচ্ছেন? 1 2 প্রিন্ট হওয়ার পর আমার কার্সারটা কিন্তু এরকম হয়ে গেছে, ইনফাইনাইট লুপ হয়ে যাচ্ছে। সো অনেকেই যে আপনারা ক্র্যাশ করে দিয়েছিলেন আপনাদের ইয়া। তো এখন আমরা যেটা কাজ করতে পারি, যে আমরা কন্টিনিউ দিলেই তো এখানে চলে যাব, মানে কন্টিনিউর পরে এখানকার কোনো লাইন দিলে তো কিন্তু কাজ করবে না। আমরা যেটা কাজ করতে পারি, আই ইকুয়াল যদি 3 হয়, আমি এখানে আই প্লাস প্লাস দিয়ে দিতে পারি। তার মানে কি হচ্ছে দেখেন, আই প্লাস প্লাস দিলে কি হচ্ছে, আই এর ভ্যালু যখন 3, আমি এখানে আসলাম, আসার পর এখন যখন এই আই প্লাস প্লাস এখানে পাচ্ছে, এখন আই এর ভ্যালু কত হয়ে গেল? 4 হলো।
4 হওয়ার পর তখন আমি বলছি কন্টিনিউ। সো এখান থেকে এই জায়গায় গেল, i এর ভ্যালু কিন্তু 4 কি লেস দেন ইকুয়াল 5, ট্রু, লুপের ভিতর ঢুকলো। এখন কি ওর এই ফে ঢুকবে? নো ম্যাম, ঢুকছে না। এখানে এসে কি প্রিন্ট করছে? i equals 4. 4 প্রিন্ট করছে। তারপর এখন i এর ভ্যালু কত হয়ে গেল? i প্লাস প্লাস, মানে i এর ভ্যালু 5 হলো, লুপটা ঘুরলো। 5 কি লেস দেন ইকুয়াল 5, ট্রু। এখন আবার এই ইফ চেক করতে আসছে, 5 কি ইকুয়াল 3 না, এই জায়গায় আসছে 5 প্রিন্ট হচ্ছে, তারপর i এর ভ্যালু 6। যখন 6 লুপটা ঘুরলো, 6 লেস দেন ইকুয়াল 5 না, এখন আমার এন্ড হয়ে যাচ্ছে। তাহলে কি কি প্রিন্ট হবে বলেন তো? মিস 4 বাদে 1 থেকে 5। 4 বাদে না মিস 3 বাদে, বাদে, সরি ma'am। 3 বাদে। সো 1 2 4 আর 5 আর লুপের বাইরে আছে 8। বুঝতে পারছি। 3 এর পার্টটা আবার বুঝাবেন? আমি তাহলে এটা ট্রেসিং এর ওখানে যাই। ম্যাম অ্যাটেন্ডেন্স। স্যার 2টা মিনিট, এটা জাস্ট বুঝায় অ্যাটেন্ডেন্স দিয়ে নিব। রেকর্ডিং অন আছে তো, এটা এরকম হচ্ছে। সো এটা হচ্ছে আমার লুপের স্কোপ এখান থেকে এই পর্যন্ত। আমি এটা জাস্ট একটু ট্রেস করে দেখাচ্ছি, ঠিক আছে? সো আমার এখানে i, সো i এর ভ্যালু প্রথমে 1, এই যে এখানে 1। আমি এখানে আউটপুট গুলো লিখি, আউটপুট, ওকে। সো এখানে আমি আউটপুট গুলো লিখবো। সো i এর ভ্যালু 1, সো 1 কি লেস দেন ইকুয়াল 5, ট্রু। আমি লুপের ভিতর ঢুকবো, লুপের ভিতর ঢুকে আমি চেক করছি 1 কি লেস দেন ইকুয়াল, সরি 1 কি ইকুয়াল 3, It is not, ma'am. নো, ইফে যাচ্ছি না। এখানে এসে আমি কি প্রিন্ট করছি? i এর ভ্যালু কত? 1। সো আমি এখানে 1 প্রিন্ট করলাম। 1 প্রিন্ট করার পর এখানে আমার কোন লাইন আছে? i প্লাস প্লাস, মানে i এর ভ্যালু 1 থেকে এখন আমার এটা দিয়ে সমস্যা হচ্ছে, 2 হয়ে গেল। সো ইনক্রিমেন্টের জন্য i এর ভ্যালু 2। আমি এখান থেকে লুপে ঘুরে আবার এখানে গেলাম, এখন 2 লেস দেন ইকুয়াল 5, ট্রু। লুপের ভিতর ঢুকলাম, ঢুকে এই কন্ডিশনটা 2 তো ইকুয়াল 3 না, মানে আমি ইফের ভিতর যাব না। এখানে আসলাম, কত প্রিন্ট হবে? i এর ভ্যালু যেহেতু 2, আমার এখানে আউটপুট হবে 2, ma'am। 2 প্রিন্ট হওয়ার পর আমার i এর ভ্যালু 1 বাড়বে। আমার এখন এটা 3 হয়ে গেল। 3 হওয়ার পর লুপটা ঘুরলো, দেখেন একটু ভালো মতো। এখন 3 যখন হলো, চেক করছে 3 কি লেস দেন ইকুয়াল 5, লুপের কন্ডিশন ইয়েস ট্রু। 3 ট্রু হওয়ার পর লুপের ভিতর ঢুকলাম, একটা ইফ কন্ডিশন আছে 3 কি ইকুয়াল 3, ইয়েস 3 ইকুয়াল 3। যেহেতু ইফের ভিতর এই কন্ডিশনটা ট্রু, আমি ইফের ভিতর ঢুকবো, ঢুকে আমি কি পাচ্ছি? i প্লাস প্লাস। i প্লাস প্লাস হওয়া মানে কি? i এর ভ্যালু এখন কত হবে? 4। i এর ভ্যালু হয়ে যাচ্ছে 4। 4, ma'am। i এর ভ্যালু হচ্ছে এখানে 4 হওয়ার পর আমার কি লেখা আছে এখানে? কন্টিনিউ। 4 হওয়ার পর কন্টিনিউ আছে। কন্টিনিউ হলে কি হবে? আমি ইফের নিচে যা আছে বা এর নিচের গুলো কোনো কাজ আমি এখন করব না। আমি এখান থেকে ডিরেক্টলি কোন জায়গায় যাব? এই লুপের এই জায়গাটাতে যাব, গিয়ে আমি এখন চেক করব এখন i এর ভ্যালু কত? 4। সো 4 কি লেস দেন ইকুয়াল 5, ট্রু। আমি লুপের ভিতর ঢুকলাম, এখানে এসে চেক করছি 4 কি ইকুয়াল 3 না, আমি এখন আর ইফের ভিতর ঢুকছি না, 4 তো 3 এর সমান না।
এই লাইনে আসলাম, প্রিন্ট করছি আই। এখন আই এর ভ্যালু কত? 4। তাহলে আমার কত প্রিন্ট হবে? 4 ম্যাম। 4 প্রিন্ট হলো। এবার আই এর ভ্যালু 1 বাড়বে, এখন আমার হয়ে যাচ্ছে এখানে 5। লুপে ঘুরলো 5 কি লেস দেন ইকুয়াল 5, ট্রু। এখানে আসলাম 5 ইকুয়াল 3, ফলস। এই ইফটাতে যাচ্ছি না। প্রিন্ট কত হবে? আই এর ভ্যালু যেহেতু 5, আমার এখানে 5 প্রিন্ট হচ্ছে। তারপর আই এর ভ্যালু প্লাস প্লাস, মানে এখানে আমার আই এর ভ্যালু 6 হয়ে যাচ্ছে। এই ল্যাপটপ দিয়ে আমার সমস্যা হচ্ছে মনে। ওকে, আই এর ভ্যালু 6, লুপ ঘুরলো 6 কি লেস দেন ইকুয়াল 5, না ফলস। এখন আমি আর লুপের ভেতর ঢুকতে পারছি না। লুপ থেকে বের হয়ে আমার কোন লাইন আছে? এন্ড। সো এখন আমার এন্ড এই জায়গায় প্রিন্ট হবে। সো আমার 1 2 3টা স্কিপ হয়ে গেল, কারণ এখানে আমার কন্টিনিউ আছে, তারপর হচ্ছে 5 প্রিন্ট হচ্ছে। বুঝতে কি পারছি এটা? যা সমস্যা ছিল এবার কেন হচ্ছে? এবার আমি কন্টিনিউ দেওয়ার আগে আই এর ভ্যালুটা 3 থেকে 4 করে ফেলেছি। তারপর যখন কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দেওয়া মানে কি, এখান থেকে আমি একদম ফার্স্ট লাইনে, লুপের ফার্স্ট লাইনে চলে যাব, যেখানে আমার একদম হেডারটা থাকে লুপের। হ্যালো ম্যাম। হ্যাঁ, বোঝা যাচ্ছে? হ্যালো। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যায় ম্যাম, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। এটা কি ম্যাম, বুঝছেন? হ্যাঁ ম্যাম বুঝেছি। একটা কোয়েশ্চেন ছিল ম্যাম, ওই পেজে একটু যাবেন আরেকবার। এক মিনিট। হ্যাঁ, বলেন। হ্যাঁ, যে এই আই প্লাস প্লাসটা যে যদি মুছে ফেলেন হ্যাঁ, উপরেরটা, মুছে ফেলার পরে হচ্ছে কন্টিনিউতে বারে বারে 3 আসতে থাকে, কিন্তু এখানে কোনো সিস্টেম কন্টিনিউতে প্রিন্ট কি আসতে থাকে? মানে 3 বারে বারে আসতে থাকে যদি হ্যাঁ এই হ্যাঁ আই হ্যাঁ প্লাস হ্যাঁ হ্যাঁ। ফেলেন। এন্ড এটার ভিতরে কোনো সিস্টেম আউট প্রিন্টটা নাই, আই কোনো প্রিন্ট হচ্ছে হ্যাঁ না। হ্যাঁ, নাই। তাই তখন এটা হচ্ছে না, কিন্তু আমি যখন এটা লিখবো তখন কি আমার 3 বারে বারে প্রিন্ট হইতেই থাকবে? 3 তো এখানে কখনোই প্রিন্ট হবে না তখন। না না, আমি এই যে সিস্টেম আউট প্রিন্ট আইটা যদি এই ব্র্যাকেটের মধ্যে লিখি, মানে কন্টিনিউ এর নিচে। মানে কন্টিনিউর উপরে? না নিচে নিচে। কন্টিনিউর নিচে দিলে তো হবে না। হবে না? কন্টিনিউর নিচে কোনো লাইনও মানে করবে না ও, ওর নিচে যা আছে সবকিছুকে ও স্কিপ করবে। ও আচ্ছা, হ্যাঁ ওইটা ব্রেকের নিচে দিলেও কি হবে? ব্রেকের নিচে দিলেও হবে না, কারণ ও ব্রেক থেকে লুপ থেকে বের হয়ে যাচ্ছে। আর কন্টিনিউ যখনই পাবে সাথে সাথেই ও এখান থেকে এখানে যাবে, ওর নিচের লাইনগুলো কিন্তু এক্সিকিউট করবে না। সো আমি এখানে একটু দেখাই। তাহলে কন্টিনিউ উপরে দিলে বারবার প্রিন্ট হতে থাকবে? কন্টিনিউর উপরে দিলে বারবার না, মানে ওই পার্টিকুলার হবে না। যখন এটা ট্রু হবে তখন ওটা প্রিন্ট হবে। মনে করুন আমি এখানে দিলাম, না ইনক্রিমেন্টে সরিয়ে দিলে তো আর আমরা বাড়ছে না তো, বারবার হ্যাঁ হ্যাঁ প্রিন্ট হ্যাঁ, হতে থাকবে। তখন আপনার ইনফাইনাইট লুপে যেটা আছে সেটাই প্রিন্ট হবে যদি ইনক্রিমেন্টে সরাই দেন। আর ম্যাম ট্রেসিং নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি স্যার এটা কি এন্ড করি, মানে যদি আপনার কন্টিনিউটা শেষ হয় তাহলে আমি মানে অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপর ওটাতে যাই। ওকে ম্যাম। ম্যাম এটার উপরে সিস্টেমটা দেখাবেন বল। কোনটা? কন্টিনিউ এর উপরে প্রিন্ট করলে কি হয় কন্টিনিউর উপরে দেখাবেন। প্রিন্ট, আচ্ছা ঠিক আছে। আমি এখানে একটা প্রিন্ট দেই, বিফোর কন্টিনিউ, এই কথাটা আমি প্রিন্ট দিলাম। কম্পাইল, রান। সো দেখেন কখন আই এর ভ্যালু যখন 3, 1 2 তো নরমালি প্রিন্ট হলো। আই এর ভ্যালু যখন 3, আমি এই ইফের ভেতরে আসলাম, আই এর ভ্যালু 1 বাড়ালাম, কত হয়ে গেল? আই এর ভ্যালু 4 হয়ে গেল। 4 হওয়ার পর আমি কি প্রিন্ট করছি? বিফোর কন্টিনিউ। আমার বিফোর কন্টিনিউটা প্রিন্ট হলো। বিফোর কন্টিনিউ প্রিন্ট হওয়ার পর আমি কি পাচ্ছি? কন্টিনিউ, এই কিওয়ার্ডটা পাচ্ছি। সাথে সাথে আমি কোথায় যাব? এইখানে চলে যাব। ওর নিচে কিন্তু আমি আর তাকাবোই না, আমি এখানে একটা প্রিন্ট দেই। কন্টিনিউর পরে এখানে আমি একটা প্রিন্ট দেই যে আফটার কন্টিনিউ। কি হচ্ছে দেখেন? আনরিচেবল স্টেট। ওই যে ব্রেকের পর একটা স্টেটমেন্ট দিলে যা হয়, কন্টিনিউর পরে ওটা দিলেও কিন্তু সেমই হচ্ছে। কারণ কন্টিনিউর পরে যদি আপনি এই জায়গায় একটা লাইন দেন তাহলে কি হচ্ছে, ওর নিচে কিন্তু এই লাইনটা দিয়েও কখনোই যেতে পারবে না, কারণ ও কন্টিনিউ দেখার সাথে সাথে
এইখানে চলে যাচ্ছে, কন্টিনিউ পেলে এখানে চলে যাচ্ছে, ও কখনোই এই জায়গাটাতে আসতে পারবে না। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আর কন্টিনিউর জায়গায় ব্রেক লিখলে তো সরাসরি এন্ড লেখা হ্যাঁ উঠবে। হ্যাঁ হ্যাঁ, তখন তো একদম লুপ থেকেই বের হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যদি না থাকে আমি তাহলে রেকর্ডিংটা অফ করছি।